ফেসায় ডাকিলে বলে আপনার মহা বিপদ আইয়া আজে। এখন আল্লাহ খানো গেলা ফেসায় যদি এটা করতে পারে, এখন আপনার ছোট বাচ্চায় গুগরও খেও নাই, আপনি ফুরকির যাইতরা বারে যাইতে সময় আমরা দেশ আগে আসলো, এখন উঠছে এটা আপনার অগুর উপরে ছুটতা এখন না লুয়ার কোনো জিনিস দিয়া যাইতা বলে খিতে হয়েছে বলে শয়তানে আসর করতো না, জিন্নাতে আসর করতো না। এখন আল্লাহর হাওলা কইয়া থইয়া যাইতায় আপনার লুয়ায় বাঁচাইতো নি, ছুটতায় বাঁচাইতো নি। এরপরে গাড়ি চালারায় মেকুর আগে দিয়ে গেছে গিয়া আপনার স্টার্ট বন্ধ করিয়া ক্রস চিহ্ন দিয়া আপনার ও মুসলমান ওখানে চালাই, মুসলমানের মাঝেও আসলো, এটাও শিরিক নিনা না। আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ খোল ফেসায় ডাকের বেটি খানোরে আপনার বাউলি হারাও চুলার মাঝে হাসছে বিপদ আইয়া আপনার ইলা ঘটনা ঘটেন নিনা না। এর আমার একজনে কইল শিলচর বলে এক বেটা সাইকেল ফির, বুঝছেন? আমি কইলাম সাইকেল ফির খেলে সাইকেল মামু বলে সাইকেল এ বেটা সাইকেল খেও লইয়া আর ও খেও যার আর কিন্তু খেওর সাইকেল আর নিতে দেনা অন রাখিলায়। এক মানুষের ওলা সাইকেল রাখতে চাইছে গুন্ডা মুখে আসলো হিগে রাখতে দে না আপনার শেষ পর্যন্ত লইয়া গেছে গিয়া আর ও গেও অ্যাক্সিডেন্ট হইয়া মরি গেছে, বুঝছেন? অ্যাক্সিডেন্ট হইয়া মরি গেছে। কইছে দেখছো নি সাইকেল মামুর কথা না শুনায় আপনার সাইকেল লইয়া মরছে নি না না। ও তার বিশ্বাসী কথা যে সাইকেল মামু আপনার বাসাইন আর সাইকেল মামুর কথা না শুনলে মরইন। এখন আল্লাহ খানো গেলা ইলা বেদান আছে নি না না। এরে আবার এক আজ আমি মনে করি বউটাকে কইছি আপনার এক জায়গায় যাইতে সময় আমার পরিবার লোকে আমার হলিয়ে সাইন আপনার ফিয়াজে গু বান্ধিয়ে দিতে আমার পরিবারের লোকে। আমি বললাম কিতার লাগি বলে না রাইত যারা বুথ ফেরতে আক্রমণ করিলেই তো পারে। আমি বলে আমার লাখান মূল্যা থাকতে যদি আমার বউরে সোমালিলায় আমি চালিয়ে এই মতে আপনার ফিয়াজ বান্ধিবার কাম নাই। ও যে কিন আর বিশ্বাস যেতাম হে ভাই মুসলমান এটা আপনার শিরিক নিনা না। আর আল্লাহ তাআলা কইতা শিরিক গুনাহ মাফ করিয়া দেন না, দুনিয়ার জমিনের সারা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন কিন্তু শিরিক গুনাহ আল্লাহ মাফ করেন না, কারণ আল্লাহর লগে শরীক হয়ে গেছে। যেলা আপনার এই ফরকিয়া অবস্থায় যদি আপনি আপনার বিছনাত খেউরের ফাইলাইন বরদাস্ত করা সম্ভব নয়, আল্লাহ তাআলা তার লগে শরীক অবস্থায় খেউরে দেখলে এটা বরদাস্ত করতে পারেন না। আমার ভাই হল আজ মুসলমানের মাঝে এখনো শিরিক হইরা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি তাই মনে করনি যে আমি তোমার তান্ডে অনর্থক এখানে বেকার দুনিয়ার জমিনে ফাটাইস, অর্থাৎ বেকার নাই। অন্য আয়াত হইতরা ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, আসমান জমিন এবং আসমান আর জমিনের মাঝখানো যা কিছু আছে কিচ্ছু আল্লাহ তাআলা বেকার বানাইছে না। আমরা যদি আল্লাহ বেকার ফাটাইন না বেকার বানাইন না তাহলে কিতার লাগি বানাইছ? কইতরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন্নাতরে বানাইছি একমাত্র আমার ইবাদত করার লাগে। আসল অর্থ হইল যে মানুষ আর জিন্নাতরে আমি বানাইলাম না, অনেক বানাইছি আমার ইবাদত করার লাগে। লিয়াবুদুনর এক তাফসীর করা হইছে আয় লিয়ারিফুন, আমি যে সৃষ্টিকর্তা একজন আছি, ও দুনিয়ার সব কিছু দেখিয়া বুঝিয়া মানতে লাগবো যে আমি একজন আছি। অর্থাৎ দেখিয়া আমরা পরিচয় করতাম যে আল্লাহ আসমান ইকান কিলা বানাইলা, জমিন ইকান কিলা বিছাইয়া রাখলা, বেখা উঠে গু ওগুলো প্রশংসা আল্লাহ কোরআন করছে। ইগু কিতার লাগি বানাইলা, মরুভূমির জাজ খাওয়ায় উঠবে। আমরা দেশের এক টাকে যে পরিমাণ মাল সামান বইতে পারে, এক উঠে ও পরিমাণ মাল সামান বইতে পারে। মরুভূমি এরিয়াত প্রায় আখতা জল হয় বৃষ্টি ছাড়া, তখন বালি উঠতে থাকে। ওই সময় বলে উঠে না খার চোখ বার করিয়া বালির ভিতরে থাকতে পারে। তার মাঝে ওলা রিজার্ভ এক ট্যাঙ্কি আছে, এটা তো পানি সবসময় পাওয়া যায় না।
যখন পাইল সাফতা 10 দিন কুর পানি তার রিজার্ভ ট্যাঙ্কির মাঝে লইয়া চলতে পারে। ও আল্লাহ তাআলা কইতরা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তুমি তাই চিন্তা করো না নি ও বেখা কুকা উঠিগু খিলে আমি আল্লাহ বানাইলাম। আমার খাওয়ার উদ্দেশ্য হইল এই সমস্ত দেখিয়া একজন বানানেওয়ালা আস, এই কথা আমরা মানতাম। ও কইতরা আল্লাহ কিচ্ছু দুনিয়ার জমিনও বেকার বানাইছেন না, তাহলে খিতার লাগি বানাইছেন ইবাদত করার লাগি। এখন এক প্রশ্ন হইতে পারে, ইবাদত আমরা তো করতাম, এই ইবাদত করতে সময় কতদিন থেকে শুরু করতাম? এক হাদিস আছে, নবীজি ফরমাইতরা মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাআ 7 সিনিন ওয়াজরিবুহুম ওহুম আবনাআ 10 সিনিন। আপনার ছেলে বা মেয়ের বয়স 7 বছর হওয়ার লগে লগে নমাজের হুকুম দিলেইতা আল্লাহর ইবাদত করা আরম্ভ হয়ে যেত। আর 10 বছর হওয়ার পরে যদি নমাজ পড়ে না, চলে বলে কৌশলে যে কোনো উপায়ে ইগুরে নমাজি বানাইতা। তাহলে বালিগ হওয়ার আগ থাকিয়া আপনার ট্রেনিং দেওয়া শুরু করে দিতা, ওখান বুঝা জানলেন। এখন আমি নমাজও আইতে সময় আমার ছেলেরে লইয়া নমাজও আইতাম। আমার এক বইনে নমাজ পড়তে সময় অজু করার যাইতে তার মেয়েরে লইয়া যাইতা, মুসল্লাত খাড়া হইয়া কইতা এখন জোহরের নমাজ পড়তাম বা আসরের নমাজ পড়তাম, জোহরের নমাজ অত রাখাত, আসরের নমাজ অত রাখাত। এই 7, 8, 9, 10 পর্যন্ত ট্রেনিং হইতো। এরপরে যদি পড়ে না, যে কোনো উপায়ে পড়ানি আরম্ভ করতাম। তাইলে দেখা গেল বালিগ হওয়ার থাকি লইয়া আপনি আর আমি মরার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতাম। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ মরা পর্যন্ত আমরা ইবাদত করতাম। বলে না বয়স্ক হইমু, বুড়া হইমু, দাড়ি রাখমু, বিয়া শাদী করিয়া আরো আল্লাহ আল্লাহ করা শুরু করমু, ওলানি ব্যাপার। যদিও এখানে আল্লাহ আল্লাহ করতে করতে এখানে সুব্বা বনি যায়, তবুও মানুষে হইবা বলে ওই যে এক মাত আছে না, নিজে সারা জিন্দগি আসলা খসবি আর বুড়া হই আল্লে আত লইলেছেন তসবি, ই মাতি গান যাইবনি। আর মূলত থাকি যদি আমি আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মানিয়া চলি, তাহলে দেখবা এই গালি আপনার আমার উপরে আইত না। এর লাগিয়া ইবাদত মরা পর্যন্ত, তাহলে তো বোঝা গেল মরাও লাগবে। এই দুনিয়ার জমিনও আপনি আর আমি জন্মার লগে লগে ফয়লাও আপনার আমার ডাইনখানো আজান দেব হইছে, বাউখানো একামত দেব হইছে। অর্থাৎ একটা নমাজ আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, খালি নমাজ খান আদায় ওই তো ওই সময়টা রয়েছে। এই সময় কোনটা? জনাজার নমাজ। জনাজার নমাজও আজানও নাই, একামতও নাই, কারণ এটা দেব হয়ে গেছে। ওই সময় পর্যন্ত আপনি আর আমি দুনিয়ার জমিনও থাকতাম। এর লাগে সেও যে চিরদিন থাকমু এই কথা এখানে আস্তিক নাস্তিক, মুসলমান অমুসলমান নির্বিশেষে, বেটাইন বেটিন সারা এই কথা মানি যে আমরা আপনি মরা লাগবে। আল্লাহ তাআলা কইতরা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জীবে নফসে মৌতর স্বাদ একদিন গ্রহণ করাও লাগবে। কারণ এই মৌতটা কি বাঁচার কোনো লাইন নাই। এর লাগে সাইরে কইতরা মৌতু কাসিন কুল্লু নাসিন সারিবু কবরু বাবিন কুল্লু নাসিন দাখিলু। কইতরা মৌত এমন এক পেয়ালা, এমন এক গ্লাস, এটা সারা একদিন পান করতেও লাগবে। কবর এমন এক প্রবেশ পথ, একটা গেট, এই গেইটে দিয়া আইজ না হয় খাইল, 1 বছর পরে না 2 বছর পরে, সে কোন দিন সেওর জানা নাই। আপনি আর আমি একদিন মরাও লাগবো আর কবরের ভিতরে হামানিও লাগবো। এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা কথা একদিন আর বিশ্বাস করি যে দুনিয়ায় কান চিরদিন রইবার জায়গা নাই। এটা সামান্য কয়েকদিন কুল লাগে আল্লাহ তাআলা আপনার আমার দুনিয়ার জমিনও দিছেন।
একদিন আমরা দুনিয়ায় ছাড়িয়েও যাওয়া লাগবো। আইসি কিতার লাগি এবাদত করার লাগে। এর লাগে আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, যে আমি যেথৌ চালাকি করি, যেথৌ ডাক্তারি কবিরাজি মুল্লাকি যেথৌ করি না খানে বাঁচবার লাগিয়া যেদিন নির্ধারিত সময় হইব এদিন আর বাঁচার লাইন থাকতো না। এর লাগে হইতে এখানে সীসা গলাইয়া না গ্লাস ফিটিং করিয়া বাতাস জেলা হামায় না, ওলা এক কুটা এখান বানাইয়া এর ভিতরে যদি হামাই যায় তবুও বাঁচার লাইন নাই। আল্লাহ তাআলা কইতরা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। এখানে সীসা গলাইয়া খুব সুন্দর করিয়া এক গোর এখান বানাইয়ার অন্য ভিতরে আমাইয়া বইরুম, আর তো আজরাইল লাগাল বইতা নাই। কইতরা জি না, যদি ইলা গড় বানাইন যে বাতাস হামাইবার কোনো লাইন নাই সীসা দিয়া বা গ্লাস দিয়া, তাহলে বাতাস বারোই তো করিয়া আপনার যে শ্বাস প্রশ্বাস লগে লগে ঠাস করিয়া আওয়াজ হইব, আর ও লগে জানো বারোইয়া দেব কি গড়ি গান বানাইছিলা বাস্তা করিয়া আর জলদি মরবা। এর লাগিয়া বাসার লাইন নাই। ও কথা ফয়লা একিন আর বিশ্বাস করিয়া যদি চলি তাহলে সমাধান দুনিয়ার জমিনও আই যাইব। আমি নাফরমানি করতাম পারতাম না, গুনাহ করা সম্ভব হইত না। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহে একদিন বয়ানোর মাধ্যমে কইলা, রোজ 70 বার যদি কোনো মানুষে মৌত ডরাই ই কথা হে কইলেই মানে একিন আর বিশ্বাসের সহিত ইয়াদ করিলেই তো পারে, এই মানুষে আর গুনাহ করতে পারত না। এই সময় কর বাদশা যেন আসলা ধনী কিছু উচ্চস্তরের মানুষ যারা এরা তো আলিমুল আমারে অত খুব একটা গুরুত্ব দেন না। এন কোনো কারণবশত ইমামর লগে একটু বেড়া আসলো, ও তাইন কইলা তানে বিপদী বানাইতাম একটা চিন্তা লইয়া সারারে জানাই দিলা যে বিয়ানে উঠিয়া মৌত ডরাই ও কথা 70 বার জফিবাই, আর জফিয়া যার যারি খাঁজো দেইবাই। এখন মৌত ডরাই আগুন আগুন খালি যদি জফি, আর বাস্তবে আগুন যদি আপনার দ্বারো থাকে তে আত দিলে জ্বলিব। আর অন্য আগুন লেখিছেন কাগজ দিয়ে আগুন, আর অন্য আত যদি ডুবাইয়াও তৈ দিন আত জ্বলার কোনো লাইন আছে? আসলে তো হকিকি আগুন ইটা নাই, ওলা হকিকি মৌত আপনার ডর নাই, এটা হইল মুখর সারা। ও দেখা গেল 70 বার জফিয়াও দেখা যায় কোনো বেশ কমরাই। ইমাম সাহেবরে বাদশাহ কইলা, তুমি নু কইলা 70 বার মৌতরে ডরাইলে মানুষে গুনাহ করতে পারতো না, আমি অর্ডার দিয়া জানাই দিলাম। এরপরেও দেখা যায় ও আগে যেটা করতা ওটাও খতরা কোনো বেশ কম নাই। ইমাম সাহেবে কইলা, আমি কোন দিন কোন মুহূর্তে কোন অবস্থায় কইছে আমার খেয়ালও নাই। এখন আমি কইয়ার 70 বার লাগতো না। হাসালগর মৌত যদি একবার মানুষে ডরাই যায় তাহলে গুনাহ করা তো দূরের কথা, জায়েজ কাম পর্যন্ত করতে পারতো না। এই কথা শুনিয়া বাদশাহ কইল, তুমি এটা খিতা শুরু করছো, 70 বার দফাইয়াও কাম হইছে না, আর করা একবার। ও তাইন কইলাতে আমি কিছু ফর্মুলা কইমু, এই ফর্মুলা অনুযায়ী চলা লাগবো, আর রেজাল্ট আমি বাদে বার করিয়া দিমু। আর আমার কথার মাঝে তুমি এতরাজ করতে পারতায় না, কোনো জাত আবার প্রশ্ন করতে পারতায় না। বলে ঠিক আছে। কইলা, আপনার রাজত্ব বাসিয়া খুব সুন্দর একটা ছেলে আর খুব সুন্দর একটা মেয়ে আপনি উপস্থিত করায়। ও উপস্থিত করানি হইল। কোরআনের পরে কইলা, এক কাম করুকা, রাজকীয় মর্যাদায় এই ছেলে আর মেয়েরে বিয়া দেও। ইদামান বেটার কইনা বেটি কত খুশি নাই যে আমরা আপনার রাজকীয় মর্যাদায় বিয়াওয়ার, কত আনন্দিত। এরপরে কইলা, আপনার রাজমহল থেকে একটা মহল তারারে দান করুকা। বলে ঠিক আছে। ও এরপরে ইমাম সাহেবে কইলা, যে গরো তারা 2 জন সোহাগরাইত খাটাইতা হনিমন করতা, ও গরো 4টা ছিদ্র রাখা লাগবো, আর 4 জন ফারাদার রাখা লাগবো। তখন বাদশাহ কইল, ও তো বেদাক মাত শুরু করে দিলায়। এখন তারা জামাইব ই গরো থাকতা ইনো আপনার খিতার লাগিয়া ছিদ্র আর খিতার লাগি ফারাদার। বলে আগে নো কইছি তুমি কোনো প্রশ্ন করতে পারতা না। বলে আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি আর করতাম না। ও
বলে দামান বেটা আর খইনা বেটিরে ও গরর ভিতরে হারাইয়া ইমাম সাহেবে কইলা তারারে অর্ডার দিয়া জানাই দেও শরীয়ত সম্মতভাবে যা কিছু করার তুমি তেন করতায়, কিন্তু খাইল সকালে বেইল উঠার লগে লগে দুইজন রে কাতল করা হইতো। ও অর্ডার খান জানাই দিবাই। ই দুইগু তো খুব খুশি হইয়া হামাইছেন, আর যেমনে শুনছেন খাইল বিয়ানে দুইগু মরি যাইতা এখারে বাচ্চার অর্ডার ইনো আর আপনার একিন হয়ে গেছে পুরা একিন। ও ইকান শুনিয়া দামান বেটা যেমনে তলে দি খোল্লা দিয়া খান্দা শুরু করছে, আর খইনা বেটিও তলে দি খোল্লা দিয়া খান্দা শুরু করছেন। এগে আর গরুবায় চোখ তোলা মারি আস্থা রাইস চাইছেন না, খালি খান্দিতরা আর হইতরা হায় রে হায় কোন বিপদী বললাম, অত আনন্দিত আল্লাহ করলা, আর কোন গলতির কারণে কোন দোষের কারণে খাইল দুইগুরে কাতল করা হইতো। ও কথা জফি জফি আস্থা রাইত দুইকে খান দিয়া ফুয়াই দিছেন, একে আর গুরবায় চোখ তোলা মারি চাইছেন না। ও ইমাম সাহেবে কইলা ফারাদার চাইরজন রে আনইন, আর তারা হামাইছেন কিলা কিলা খুশিতে, আর রাইতরা খাটাইছেন কিলা তারার জিজ্ঞাসা করো। ও তাই জিকার করলা, জিকার করার পরে তারা এই রিপোর্ট দিলা। ও ইমাম সাহেবে কইলা ও বাচ্চা জাহাপনা, আমি ও জাতীয় মৌতর কথা কইছি, জফার কথা কইছি না, যে তারার একিন আর বিশ্বাসী কথা বনি গেছে যে খাইল দিয়েগু মরি যাইতা। এই একিন আর বিশ্বাসের কারণে আপনার গুনাহ করা তো দূরের কথা, সওয়াবের কাম তাকিয়া পর্যন্ত বিরত হয়ে গেছেন। আপনার শারীরিক ফায়দা আছে, যে কাজের মাঝে চাহিদাও আছে, এরপরে সওয়াবও আছে, কিন্তু খাইল মরি যাইতা দুইগু ও ডরে আর বয়ে একে আর গুরবায় চোখ তোলা মারি পর্যন্ত চাইছেন না। আমি ঔজাত মৌতর কথা কইছি, মৌত জফার কথা কইছি না। আমরা সারায় জানি মরমু, এটা সারা মুখো বাস্তবে যে হাসাও মরা লাগবো। আমার ইয়াদ বলে ফাতার খান দিয়ে খাসর গাঁও হইয়া এক জায়গা, আমি বাক্কা আগে একবার ওয়াজও গেছি, আর ওলা সভাপতি সাহ বাত এখানে উষা মোটা মানুষ ওয়াজ শেষ করিয়া এসার নমাজ পড়িয়া খাইয়া বারোইয়া আইতে শুনি ইন মারা গেছেন। আমি কই তো কিতা মাতো ইন্ডিতে বুঝতে পাইল নি গুন্তরে হাসাও গিয়া দেখি আইলাম। ও সারা বিয়াল এখানে মাগরিব থাকি লইয়া 8টা পর্যন্ত, ফেব্রুয়ারি মাস আসলো তখন তো বাক্কা এখন জেলা 4:30 মাগরিবের অক্ত ইলা নাই, বাদে দেখা যায় মারাও গেছেন। ইলা মৌত সম্ভব নি কোনটাই, ইলাও তো মৌত সম্ভব নাই। ও যে আপনি আর আমি ও কথা আপনার একিন আর বিশ্বাস হয়ে গেছে যে এই কইনা বেটি আর দামান বেটার যে খাইল দুইজন মরি যাইতাম, এখন আর এই খুশিবাসি করিয়াও করতাম কিতা। ও চিন্তা দুইকে গুণা তো দূরের কথা, খুশিবাসির থাকি পর্যন্ত বিরত রয়ে গেছেন। এর লাগি এই জাতীয় মৌত একদিন ডরাইছিনি আমরা, এই জাতীয় চিন্তা ফিকির আমরা অন্তর আসেনি একবার, জি না। এর লাগি আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, মরা এখানে নিশ্চিত, এটা কি বাসার কোনো লাইন দুনিয়ার জমিনও নাই। যখন একিন আর বিশ্বাস হয়ে যাইব তখন আপনার আমার হালত অন্যরকম হয়ে যাইব। এর লাগি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কইতরা, আমরা এক সাহাবীর জনাজা রওনা দিছি। কইতরা খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি জানাজাতিন রাজুলিন মিন আনসার, এক আনসার সাহাবীর জনাজাত আমরা রওনা দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে। যে কবরের মাঝে দফন করা হইতো, এই কবরের দ্বারে দি যাবার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালাসা হাওলাহু, এই কবরের মাঝে আপনার বই রইলা। আমরা তাইন কইতরা যে জালাস না মাহু, আমরাও তার লগে বই রইলাম। ওফি ইয়াদিহি উমুদুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আতো লাঠি একটা, ও লাঠি ওগুদি আপনার কবর আখানি শুরু করলা। এই সাহাবী কইতরা আমরা নবীজির বাই চাই, আর কই কুচ্ছু কইন না, খালি আখাইন ব্যাপারটা কিতা। এরপরে কইতরা হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাঠিরে উপরে দি তুলিয়া কইলা, ইস্তাইজ বিল্লাহি মিন আযাবিল কবর। হে সাহাবায়ে কেরাম হল, তুমি তাই আল্লাহর কাছে কবরের আযাব থাকি তুমি তেন ফানা মাঙ্গো, কবরের আযাব থাকি তুমি বাস্তায় কিলা ও চিন্তা করো। এরপরে কইতরা ইন্নাল আবদাল মুমিনা, যখন মুমিন বান্দার মৌতর সময় যাইব, ইনকাতা মিনাদ দুনিয়া ইলাল আখিরা, আখিরাতের দিকে যাইবার সময় যখন হই যাইব,
তখন বলে আপনার এই বন্দার সামনে মলকুল মউত আইবা, আর বন্দার চক্ষু যতক্ষণ আপনার ঠার করতে পারে ফরিস্তা হল বলে লাইন ধরিয়া বইবা, আর বইয়া ওই সময় ফরিস্তা হল এই জন্য কয়েক ফরিস্তার আথর মাঝে কইতে কাফনুন মিন আকফানিল জান্নাহ ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের খাফন অখলার মাঝ থেকে এক খাফন এক টুকরা থাকবো, এবং আপনার আথর মাঝে জন্নতি সুগন্ধি অখলার মাঝ থেকে সুগন্ধি থাকবো। মুমিন বন্দা যখন মারা যায় ওই সময় তার জান কবজ করতে সময় কইতরা ওলা আস্তে ধীরে এখানে খলসর পানি ডালতে সময় শেষ ফুটা জেলা আস্তে আস্তে পড়ে ওলা জান কবজ করার লগে লগে ওই সময় খাফড় দিয়া জন্নতি খাফড় দিয়া তার আপনার আত্মারে বলে বেরিবা, আর বেরিয়া আপনার 7 নম্বর আসমানের দিকে লইয়া যখন রওনা দিবা অন্যান্য ফরিস্তা হলে কইবা খারে লইয়া যাও, এত সুগন্ধ এত আপনার বালা সেন্ট পাবাদার বলে অমুকর ভুয়া অমুকর বুড়ি অমুকর ওটা লইয়া যাই। আর যখন আপনার 7 নম্বর আসমানও যাব হইব তখন আল্লাহ তাআলা কইবা হে ফরিস্তা হল তুমি তাই এক কাম করো, আমার বন্দার নামায় আমাল দে আলাইলিল তুমি তাই লইয়া যাও, আর আপনার আত্মা যেটা আপনার ফেসাইয়া আনছো ওগুলো লইয়া আবার নিচে তুমি তাই যাও, যে আল্লাহর বন্দারে যেন দফন করা হইব এই কবরের মাঝে তার দেহর ভিতরে সেই আত্মারে প্রবেশ করাও। এরপরে কইতে ইয়াতিয়ানি মালাকান, 2 ফরিস্তা বলে আইবা, ওয়াজলিসানি এবং তান বাইবা 2 জনে, ওয়াসআলানি এবং প্রশ্ন করা শুরু করবা, মার রব্বুকা তোমার রবকে, ওমা দীনুকা তোমার ধর্ম কিতা, ওমান নবিয়ুকা এক বর্ণনা মতে কইবা বলে ওমা হাযার রাজুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার রওজায় আথরে আর এই বন্দার কবরে বলে একটা সুরাগ পয়দা করা হইবার দেখা দিই বহু জানে দেখরা তানে চিননি। আমার দুস্থ কলার বুজুর্গ কল হাসালগর যদি মৌতর ডর অন্তর হামাই যায় তাহলে আপনি আর আমি আল্লাহর হুকুম আর নবীজির তরিকার উল্টা দুনিয়ার জমিনে চলা সম্ভব হইত নয়। আপনি আর আমি যখন আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো চলিয়া যাইমু তখন আপনার আমার আত্মারে এইভাবে আপনার প্রবেশ করানির লগে লগে আপনারে যখন প্রশ্ন করাইব আমার রব্বুকা, আপনার আমি কইম রব্বি আল্লাহ, ওমা দীনুকা তোমার ধর্ম কিতা বলে দীনিয়াল ইসলাম। এরপরে কইব আপনার ওমা হাযার রাজুল, আপনি আর আমি কইম হাযা সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবি দুনিয়া জানি না তো হিনো আল্লাহর কুমার নবীর তরিকা মানিয়া গেলে অটোমেটিক আরবি মুখে দিয়ে আই যাইব। ও এরপরে কইদ্রা আল্লাহ তাআলা কইবা বলে ওয়াফরিসু লাহু মিনাল জান্নাহ ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এর কবরের মাঝে জন্নতর বিছানা বিছাইয়া দেও, জন্নতর পোশাক পিন্দাইয়া দেও, আর কইব জন্নতর আপনার দরজা খুলিয়া দেও। জন্নতর দরজা খুলিয়া দেবার লগে লগে আল্লাহর বন্দায় দেখব হুর ফরি ওখলে নাচানাচি আরম্ভ করছেন, তখন এর চাইব হুর ফরি ওখলে ধরত, তখন আল্লাহ তাআলা কইবা থাম থাম আপনার থোড়া দমলো নামকানা উমাতিল আরুসিল্লাযী লা ইউকিযু ইল্লা হাব্বা আহলিহি, তুমি ঘুমাও জেলা আপনার এই সোহাগ রাইতো আপনার শরীয়ত সম্মত কামকাজ করার পরে আপনার আরামসে আপনার নিশ্চিন্ত ভাবে জেলা ঘুমাইন, তুমি ওলা ঘুমাও, এক ঘুমে আপনার কিয়ামত আরম্ভ হইব। এর লাগে কইতরা আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। খেওরের কবর দুজখর গাড়া অখলর মাছ থেকে এক গাড়া বনব, আর খেওরের কবর জান্নাতের বাগান অখলর মাছ থেকে এক বাগান বনব। এইভাবে কিয়ামত পর্যন্ত আপনি আর আমি কবরের গাড়াত থাকমু ভাই, আপনি আর আমি কিচ্ছু বুঝ পাইতাম না। পক্ষান্তরে যদি আল্লাহর কুমার নবীজির তরিকা মানি না, মুখে মৌত ডরাই হাস বাস্তবে যদি ডরাই না, তাহলে আপনারা আমারে যখন প্রশ্ন করা হইব মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাযা আর রাসূল বা হাযান নবী,
তখন আপনি আর আমি এই আত্মা যখন আপনার মলকুল মৌতে বার করিয়া নিতে চাইবা, তখন জেলা গসা দি বা সুই দি আস্তা শরীর ফারাইলে জেলা আজাব আরম্ভ হয়, কষ্ট আরম্ভ হয়, ওলা কষ্ট লাগাইব। এরপরে ফরিস্তা বলে কইবা ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিসাত্তা তুমি বারইয়াও। এত কষ্টর মাঝে আমি বিস্তারিত আলোচনা করি, কষ্টর মাধ্যমে যে আত্মা যখন বারইব তখন আপনার ফরিস্তা হলে বস্তার টাট লইয়া মজুদ থাকবা, এর আত্মারে বস্তার টাটর ভিতরে হারাইয়া যখন রানা দিবা তখন ফরিস্তা হলে কইবা খার আত্মা লইয়া যাও, এর আত্মার গন্ধর কারণে আপনার দুনিয়ার জমিনও টিকা যার না। তখন আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল 7 নম্বর আসমানও যাবার পরে ও সময় আল্লাহ তাআলা কইবা এই আত্মারে আর আপনার আলা ইল্লিন উপরে দেওয়ার আর তো কোনো দরকার নাই। আপনার 7 জমিনের নিচে ভয়ঙ্কর এক জায়গা সিজ্জিন নামে, সেই সিজ্জিনও নিয়ে তুমি তেনতো আপনার এই নামায় আমল রে আর তার দেহরে আত্মারে, তার দেহর মাঝে আত্মারে নিয়ে প্রবেশ করাও। ও ফরিস্তা সকল 2 জন আইবা ইয়া কই মার রব্বুকা, তখন আপনি আর আমি কই বলে আফসোস লা আদরি, আমার রবকে আমি চিনি না। ওমা দীনুকা, বলে তোমার ধর্ম কিতা, তখন বলে কইমু আমার ধর্ম কিতা আমার জানা নাই। বলে ওমান হাজার রাজুল, তখন কইমু হায় রে পুরা কপালি, এই নকে তো আমি সিনিয়র না। আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল। এরপরে আল্লাহ তাআলা আল্লাহ রসুলে কইতে কইব ওয়ালবিসু লাহু ওয়া আফরিসু লাহু মিনান নার, ওয়ালবিসু লাহু মিনান নার, এরে আপনার জাহান্নামের বিছানা বিছাইয়া দেও আর জাহান্নামের পোশাক পিন্দাইয়া দেও। এরপরে কইবা ওয়াফতাহু লাহু ইলা বাবিন নার, দুজখর আপনার গেটে খুলি দেব হইব। আপনি আর আমি আগুনের তে দেয়া যখন শরীর লাগবো তখন ডাইনে দিয়ে বুঝবাইমু গরম লাগে, বাবু দিয়ে বুঝবাইমু গরম লাগে, আপনার উপরে দিয়েও বুঝবাইমু গরম লাগে, নিচে দিয়েও বুঝবাইমু গরম লাগে। এই অবস্থায় আপনার আমার শাস্তি যখন আরম্ভ হইব তখন আপনি আমি চিৎকার দেবা লাগাইমু আমার দুস্থ কলার বুজুর্গ কল। তখন বলে সবান নামে অজগর সাপ, এক সাপ বলে আইব যে সাপর চৌক দি চাইলে এক একটা চৌক বলে আপনার 12টা চৌকর লাখান দেখা যাইব, নৌক বলে আপনার লোহার নৌকর লাখান হইব। নবীজি ফরমাইন এই সাপর অমুর থাকি হমুর যাইতে সময় একদিন কোন সময় লাগবো। আপনার আমার চোখ মারার লগে লগে এখানো গিয়ে আজি মুসলমান একবার চিন্তা লাগাও। এ ভাই এই যে কবরের আযাব, নবীজি ফরমাইন আনা বায়তুদ দুদ, আনা বায়তুল আসদ, আনা বায়তুল জুলমত, আনা বায়তুত তুরাব। কবরে রোজ 70 বার বলে ডাকে আমি অন্ধকারের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি আপনার মাটির ঘর। তোমার তান সঙ্গী লইয়া, তোমার তান বাতি লইয়া, তোমার তান ব্যবস্থা লইয়া তুমি দেন দুনিয়ার জমিন তাকিয়াও। আমার দুস্থ কল আর বুজুর্গ কল এর লাগি এই অবস্থা। ও কইছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার, দুজখর গাড়া অখলার মাছ থেকে এক গাড়া বনবো, এই গাড়া বনচার খবরে জমনে সিফা মারবো। নবীজি ফরমাইন এই সিফার লগে লগে ডাইনদারর ফাতিয়ারর হাড্ডি বলে বাউদারর ফাতিয়ারর হাড্ডির ফাঁকে ফাঁকে গিয়ে হাবাইব, আর আপনার বাউদারর ফাতিয়ারর হাড্ডি ডাইনদারর ফাতিয়ার হাড্ডির ফাঁকে ফাঁকে হামাইব। আমরা ছোট থাকতে শুনছি কবরর সিফা এমন ভাবে হইব যে মার দুধ কত ফুটা খাইছি বার হইব, ও বারণী আরম্বর। আমার ভাই সকলের লাগে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন 3 নম্বর দুনিয়ার জমিনের জন্য তোর সার্টিফিকেট ফানেওয়ালা, তাই কবরস্থানের দ্বারে যাইতে সময় চকুর পানি ছাড়িয়া খান্দা আরম্ভ করতা, কইতা চকুর পানিয়ে দাড়ি ভিজিয়া মাটিত পড়া লাগাইতো। অন্যান্য সাহাবায়ে কেরামকলে কইতা ও উসমান, নবী যে মৌতর কথা কইলে আপনি তো খান্দইন না, হাসরের ময়দানের কথা কইলে অত খান্দইন না, আপনি এই যে কবর দ্বারে দি যাইতে সময় কিতার লাগি অতটা খান্দ। হযরতে উসমানে কইলা ভাইয়াইন রে, নবী যে ফরমাইছেন আখিরাতের পয়লা মঞ্জিল হইল কবর, এই কবরে যদি সিফা মারি দে আমি ডরাইয়ার আমি উসমানের লগে এই কবরে কি মুআমালা করব। এ ভাই আজ আপনি মৌত ডরাই কবর ডরাই কইয়ার, কিন্তু আজ এমন অবস্থা দুনিয়ার জমিন কবরিস্তান আপনার ক্রিকেট খেলাইতরা, কবরিস্তানের মাঝে আপনার ঘর বানাইতরা, আপনার মুরু কাজ মরার পরে কবরিস্তান ওইটা মারি ফেলাইন, আপনার গরু দীর্ঘা দেন ছাগল দীর্ঘা দেন, একবার তা মনে হয় না এই কবর আমার বাবা আসেন, মা আসেন, দাদা আসেন, দাদি আসেন, আপনার বেটির 600 টাকার মুরগা মারা গেছে, ইটা মারি
কবরিস্তানও ফেলাইছে। যেমন কর ও শ্বশুরজি বা আমার শাশুড়ি কিচ্ছু দিতাম পারছি না, 600 টাকার মুরগা মারা গেছেও দিলাম, তুমি খাও। ওলা অন্যান্য বিষয়টা 600 টাকার মুরগাদের বেটিয়ে শ্বশুর দে শাশুড়ি রে আপনার এই অবস্থা কবরের লগে। আল্লাহ রসুল কইতা তুমি তেন কবর জিয়ারত যাইও, জুরু কুবুরাহুম আপনার কবর জিয়ারতে ফাইন্না তুযাক্কিরাল আখিরা, আখিরাতর ইয়াদ দেবা ইয়াদে কবরিস্তানে। কিন্তু আপনার কবরও জেলা বালাখানা ওলা। আমরা এমন অবস্থায় দুনিয়ার জমিনও চলিয়ার ডর বলতে কিচ্ছু নাই দুনিয়ার জমিনও। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আপনি আর আমি এই যে কবর জিন্দেগি শেষ হওয়ার পরে এমন এক জিন্দেগি আপনার আমার সামনে, আর এই জিন্দেগি ওই লোকে আখেরাত। এই আখেরাত দুইটা স্থান, একটা জান্নাত আর একটা জাহান্নাম। যদি আল্লাহর হুকুমান নবীজির তরিকা মানিয়া যায় আপনার আমার জায়গা হইব জান্নাত, আর যদি আল্লাহর হুকুমান নবীজির তরিকা মানি না তাইলে জাহান্নামও আপনার জায়গা হইব। এই আপনার হাসরের ময়দানও দুই আপনার গ্রুপ মানুষ হইবা, ফামিনহুম সাকিয়ুম ওয়া মিনহুম সাঈদ। এক গুরু আপনার হতভাগা আর এক গুরু সৌভাগ্যবান। আপনার হতভাগা খারা আর সৌভাগ্যবান খারা। ফাআম্মাল্লাযীনা সাকু ফাফিন্নার ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফিল জান্নাহ। হতভাগা যারা ওই বেলা জাহান্নামী বনবা, আর আমরা সৌভাগ্যবান যারা ওই বেলা জান্নাতি বনবা। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমার ভাইয়াই নকল, এই জান্নাত যাইতে সময় আপনার আমার দুনিয়ার জমিনও কিলা চলা রাখবো। এই জান্নাত আপনি আমি পাইতাম, এর লাগে আমি কোরআনে কারীমের আয়াত পড়েছি। আল্লাহ তাআলা কইতরা ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমার তার লগে আছি। আমারে তুমি তেন লগে ভাইবাই, আমি তোমার তান রে আপনার লগে রাখবো, তুমি তেন আমারে লগে ভাইবাই। আয়াতর শেষে কইতা লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি তোমার তান জিন্দেগীর সমস্ত গুনারে মাফ করিয়া তোমারে তোমার তান রে সৌভাগ্যবান বানাইয়া দিমু। এরপরে কইতা ওলা জন্নত জায়গা দিমু, যে জন্নতর নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো। হুক্কে সুবহানাল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমরা জন্নতি বনতাম। এর লাগে আল্লাহ তাআলা কইতা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি তাই আপনার জন্নতর মেহমান যদি বনতে চাও, জন্নতুল ফিরদাউস যদি যাইতে চাও, তাহলে খাঁটি ইমানদার তুমি দেন বনো। আর লগইয়া কইছেন তুমি দেন নেক আমল দুনিয়ার জমিনও করো, খালি নামাজ পড়ার নাম নেক আমল নাই, আপনার রোজা রাখার নাম নেক আমল নাই। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মারা, আল্লাহর আপনার হুকুম ওয়াহিদ যেগুলা নবীজির ওয়াহিদ যে আপনার ওগুলা পালন করা। এখন আপনি আর আমি আপনার কিছু মানি দুনিয়ার জমিনও কিছু মানি না। এর লাগে আমি হাদিস পড়িছিলাম কইতা ইজতানিবুস সাবআল মুবিকাত, তুমি তাই 10টা আপনার ধ্বংসাত্মক গুনাহ থাকি বাঁচো। অথচ এই 10টা গুনাহ প্রায় আমরা সারার মাঝে আই গেছে। এক নম্বরে কইছেন আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর লগে শরীক করা। ধ্বংসাত্মক গুনার মাঝে এক নম্বরে কইছেন আল্লাহর লগে শরীক করা। এখন আল্লাহর লগে শরীক করা এত মস্ত বড় জুলুম। লুকমান হাকিমে আল্লাহ তাআলা কোরআনে কারীম তুলিয়া দর্শন। লুকমান হাকিমে তান পরে ওয়াজ করা শুরু করলা, কইলা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার আদরের ছেলে, তুমি আল্লাহরে এইভাবে চিনো, আল্লাহ এমন এক সত্তা, এমন এক জাত, তার কোনো শরীক দুনিয়ার জমিনও নাই। আপনার আল্লাহর লগে শরীক করা মস্ত বড় জুলুম। আল্লাহর লগে শরীক করা শিরিক। আপনার এগু তো সরাসরি আপনার খোদা মানা, আর এগু আল্লাহর সিফতর মাঝে আপনি আর আমি শরীক করিয়ার নিনা না। এর লাগি শিরিক এত মারাত্মক গুনাহ। হইতরা এই শিরিক গুনাহ দুনিয়ার জমিনের সারা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন, কিন্তু আপনার শিরিক গুনারে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন না। কিতার লাগি এখানে
নবীদের কইতরা ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা লাহবাতান্না আমালুকা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় নবী, আপনি আপনার আগে যে নবী খোলাইছেন সারারে আমি ওহী দিয়া জানাই দিছি যে আপনার শিরিক করিও না, যদি শিরিক করো আপনার গুনারেও আপনার নেকিরও আমি বরবাদ বানাই দিব। এখন নবীদের গুনাহ নেকি পর্যন্ত বরবাদ হয়ে যাব শিরিকর কারণে। এর মতলব কিটা যে শিরিক করলে আল্লাহ তাআলা গুনাহ আপনার সওয়াবরে বরবাদ বানাইয়া দিলেন, নেকি আর আপনার নামায় আমলও থাকে না, আপনি আর আমি বরবাদ হয়ে যাই। এর লাগি শিরিক আমি তো এখানে সংক্ষেপে বুঝাই দেই। দুনিয়ার জমিনও আপনার আওলাদর লগে মা বাবার মায়া থাকে, মা বাবার আওলাদর লগে মায়া থাকে, বিয়া করার পরেও আলাদা পরিবারের লগে এক মায়া থাকে। আপনার তরকারি একদিন রান্ধিলা, রান্ধার পরে আপনার কোনোদিন জাল বেশি হয়ে গেছে, কইলে ইটা কিতা রান্ধিলা রে বা, বলে বেখিয়ালে দিলেছি আঙ্গাজ করে খাইলাও। আর একদিন আপনার লবণ বেশ হয়ে গেছে, বেটা বলে ইটা কি জাত রান্ধা শুরু করলা, আপনার ও আমি বেখিয়ালে 2 বার দিলেছি, গরম পানি করিয়া হিরিয়া উতরাইয়া দিন বা খাইলাও, বুঝছো না। আর একদিন আপনার ও ওলা বেশ ধরে রয়েছে, কিন্তু আর একদিন আমরা এই সময় মারতো না, হয়তো বেশ 2-1 কথা হইতে পারে, কিন্তু হে আলো থাকি আইলো বা অফিস থাকি আইলো, বাজার থাকি আইলো, আইয়া দেখলো আপনার বিছনার মাঝে পর পুরুষ একজন, আর এক মানুষ আপনার বাত বা অন্য কোনো খামো। ওই সময় আপনার খিতা কইব, যদি বেটিয়ে কয়েক ভুল হয়ে গেছে মানবান হয় না, লে ভাতারে দিবা, আর নাইলে বাহ বাইরে খবর দিয়ে আর আনিয়া কইবা, ওলা উঠমাতান সমঝো। আমরা ওলা ব্যাপারটা হইব নি না, কিতার লাগি তার মিল্কিও তো আরেকজনে শরীক করি লইছে। এখন আল্লাহ তাআলা কইতে আমি তোমরারে বানাইলাম, আমি তোমরারে খাবাই, আর আমি তোমরারে ফিন্দাই, আর আমি দুনিয়ার জমিনও তোমরারে সব কিছু করি, আর এরপরে আমি তৈয়া তোমরা দুনিয়ার জমিন অন্যর আশ্রয় কিলা লইলা হয়। এর কারণে আমরা শিরিক গুনাহ আল্লাহ তাআলা দুনিয়ার জমিন মাফ করে দেন না। আমরার মাঝে শিরিক আছে নি না? নমাজও লাগছেন আপনি, নমাজও লাগি আর মনে মনে লম্বা করে সৈদ্যা দিতরার কইতা যে মানুষে দেখুক আমি বড় লম্বা সৈদ্যা দেনেওয়ালা, খাম হয়ে গেছে, ওইছেন না? আল্লাহ তাআলা কইরা বামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি আল্লাহরে পাইতে চাও, আল্লাহ তাআলা কইরা বামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমার লগে সাক্ষাৎ করতে যদি তুমি চাও, তাহলে কিতা করতে? ফালিয়ামাল আমালান সালিহা, তুমি তাই নেক আমল করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর খবরদার আমার লগে খবরের শরীক করিও না। এখন নমাজও লাগে আর একজনের শরীক করি লইছি না, বলে হেমুকে দেখুক আমি খিলালাম বা সৈদ্যা দিয়ার, আমি আপনার দাড়ি রাখছি লাখিয়া আপনার 100 আটিয়ার, আর মনে মনে খুইয়ার মানুষে খুব কাজে আমি বড় ফরেজগার বনি গেছি, এগুলা যদি মনে হয় এতে তো কাম হয়ে গেছে। আমি আপনার জমাতও গেছি, তবলিগও গেছি, বা আপনার সিল্লাত গেছি, বা আমি আপনার খানকাত গেছি, আল্লাহ বিল্লাহ করিয়া আইয়া আপনার মাথা উঠা খামাইয়া দাড়ি রাখিয়া আইসি, আর মনে মনে বারসাই আর আমার শেখ সাহেব হইয়া সালাম দিতরানি, আমার আর আমির সাহেব হইয়া সালাম দিতরানি, ইলা যদি মনে আইয় তাহলে আপনার আল্লাহর লগে শরীক করা হয়ে গেছে। এলা আপনার এই শিরকি গুনারে আল্লাহ তাআলা কোনোদিন মাফ করিয়া দেন না। আমার ভাই হল আপনি আর আমি, আপনার বহুত জিনিস আছে, আপনার কিছু আলিম হলে হায়াতুল হায়ানোর মাঝে আছে, পেশায় ডাকিলে বলে আপনার মহা বিপদ আইয়া আজে। এখন আল্লাহ খানো গেলা পেশায় যদি এটা করতে পারে, এখন আপনার ছোট বাচ্চায় গুগরও খেও নাই, আপনি ফুরকির যাইতরা বারে যাইতে সময় আমরা দেশ আগে আসলো, এখন উঠছে এটা আপনার অগুর উপরে ছুটতা, এখন না লুয়ার কোনো জিনিস দিয়া যাইতা, বলে কিতে হয়েছে, বলে শয়তানে আসর করতো না, জিন্নাতে আসর করতো না। এখন আল্লাহর হাওলা কইয়া থইয়া যাইতায় আপনার লুয়ায় বাঁচাইতো নি, ছুটতায় বাঁচাইতো নি, এরপরে গাড়ি চালারায় মেকুর আগে দিয়ে গেছে গিয়া আপনার স্টার্ট বন্ধ করিয়া ক্রস চিহ্ন দিয়া আপনার ও মুসলমান হলে চালাই, মুসলমানের মাঝেও আসলো, এটাও শিরিক নি না? আমার ভাই এখন আমার দুস্থ খোল আর বুজুর্গ খোল পেশায় ডাকের বেটিয়ে খানোরে আপনার বাউলি হারাও চুলার মাঝে হারছে বিপদ আইয়া, আপনার ইলা ঘটনা ঘটেন নি না? এর আমার একজনে কইল শিলচর বলে এক বেটা সাইকেল ভিড়, বুঝছেন? আমি কইলাম সাইকেল ভিড় খেলে, সাইকেল মামু, বলে সাইকেল এ বেটা সাইকেল খেও লইয়া আর ও খেও যার, আর কিন্তু খেওর সাইকেল আর নিতে দেনা অন রাখিলায়, এক মানুষের ওলা সাইকেল রাখতে চাইছে, গুন্ডা মুখে আসলো হিগে রাখতে দে না, আপনার
শেষ পর্যন্ত লইয়া গেছে গিয়া আর উগেও অ্যাক্সিডেন্ট হইয়া মরি গেছে, বুঝছেন না? অ্যাক্সিডেন্ট হইয়া মরি গেছে। কইছে দেখছো নি সাইকেল মামুর কথা না শুনায় আপনার আর সাইকেল লইয়া মরছেনি না না। ও তার বিশ্বাসী কথা যে সাইকেল মামু আপনার বাসাইন আর সাইকেল মামুর কথা না শুনলে মরইন। এখন আল্লাহ খানো গেলা ইলা বেদান আছেনি না না? এরে আমার এক ওয়াজ আমি মনে করি বউটাকে কইছি, আপনার এক জায়গায় যাইতে সময় আমার পরিবার লোকে আমার হলিয়ে সাইন আপনার ফিয়াজে গু বান্ধিয়ে দিতে আমার পরিবারের লোকে। আমি বললাম কিতার লাগি, বলে না রাইত যারা বুথ ফেরতে আক্রমণ করিলেই তো পারে। আমি বলে আমার লাখান মূল্যা থাকতে যদি আমার বউরে সোমালিলায় আমি চালিয়ে আই মতে আপনার ফিয়াজ বান্ধিবার কাম নাই। ও যে কিন আর বিশ্বাস যেতাম হে ভাই মুসলমান, এটা আপনার শিরিক নিনা না। আর আল্লাহ তাআলা কইতা শিরিক গুনাহ মাফ করিয়া দেন না। দুনিয়ার জমিনের সারা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ মাফ করেন না, কারণ আল্লাহর লগে শরীক হয়ে গেছে। যেলা আপনার এই ফরকিয়া অবস্থায় যদি আপনি আপনার বিছনাত খেউরের ফাইলাইন বরদাস্ত করা সম্ভব নয়, আল্লাহ তাআলা তার লগে শরীক অবস্থায় খেউরে দেখলে এটা বরদাস্ত করতে পারেন না। আমার ভাই হল আজ মুসলমানের মাঝে এখনো শিরিক হইয়া গেছে। আপনি আর আমি মনে মনে বাক্কা হয়ে গেছি যদি মনে করিলাই, তাহলে আপনার আমার আমলটা আল্লাহ তাআলা বরবাদ বানাইলেইবা। লম্বা মতো যাইতাম না। 2 নম্বরে কইছেন আপনার আসিহরু জাদু টুনা, এটা এখনো আছে নাই নাই আপনার জাদু টুনা। এখন আপনি এই এক বিয়া করতা এক জায়গায় প্রস্তাব দিছেন, এখন যে কোনো কারণে আল্লাহর হুকুমরা বিয়া হইছে না, এই ফুড়ির বিয়া হয়ে গেছে আরো জায়গার। এখন জাদু টুনা করিয়া এই ফুড়ির পরিবারের সারা মানুষকে কিলা ধ্বংস করা যায় ও চিন্তা করে। আমার ভাই হল তুমি ওই যে জাদুর আশ্রয় লইলা, একবার তা তুমি চিন্তা করলাই নানি যে তোমারে তো আল্লাহ পুরুষ বানাইলো, তোমার লাগে বেটিন দুনিয়ার জমিনে অভাব নি, এক বেটি ভাইছো না হাজার হাজার বেটিন ফুড়ি রইছেন, তুমি আপনার ইনো জাদু করতে কিটার লাগে? আই মুসলমান হলে আপনার জাদু টুনা এখনো খতরা। এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল ইটার থাকি যদি বাঁচি না, এটা ধ্বংসাত্মক গুনাহ হইছেন নবীজে। আপনার 7টার মাস থাকি 2 নম্বর সেহের, আর 3 নম্বরে কইছেন ওয়াল কাতলুন নফসুল্লাযী হারামা ইল্লা বিল হক। কইরা বেলা হক না হক এক মানুষের যদি কাতল করেন, হাদিস শরীফ আইছে মান কাতালা উসফুরান আজ্জালাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। যদি আপনার একটা ফাঁকি বেলা জরুরতে মারইন, একটা সরই ফাঁকির এইটা মারিয়া যদি মারইন, খাইল কিয়ামতের ময়দানও এই ফাঁকিয়ে কইব ইন্না ফুলানান কাতালানি আবাসা, আয় আল্লাহ আমার বেকার দুনিয়ার জমিন হে মারছে, হে যদি জব করিয়া আপনার খাইলেই তো কোনো বাধা নাই, তার লাগি জায়েজ বানাইয়া দিছিলাই। এখন আপনার আমারে এমনে গাছও ইটা মারি দিয়েছে, আমারে দুডালু দিয়ে মারি লাইছে, আপনার ইটারও বিচার খাইল কিয়ামতের ময়দান যদি হয়, তাহলে মানুষ মারলে কি পরিমাণ হইব? এক মানুষরে আপনি আর আমি হত্যা করতে দ্বিধাবোধ করি না, এক মানুষের লগে অন্যায় ব্যবহার করতে বাধা করি না। আল্লাহ রাসূল কইতে লা ইয়ারহামুন নাস, আল্লাহ তাআলা কোন মানুষের উপরে রহম আর করম করেন না। মাল্লাম ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে রহম আর করম করে না, মানুষের লগে দয়া মায়া যার নাই, আল্লাহ তাআলা কইতে আমার দয়া মায়া তার লগে নাই। কইতে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তুমি জমিনের উপরে দয়ার মায়া করো, জমিনের উপরে তুমি রহম আর করম করো, আসমান ওয়ালা অর্থাৎ আল্লাহ তাআলা তোমার লাগি আপনার রহম আর করমের ফয়সালা করিলেইবা। এ ভাই আমার মাত পাতারে যাইব কি আজ মানুষের সেটাইতে আমরা করে দি যাই আর না, মানুষের তকলিফ দিতে সময় করে দি যাই না। আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল মানুষের লগে অন্যায় ব্যবহার করা বড় কঠিন কাজ। আপনার এই কঠিন কাজটা কি আপনি আর আমি বাঁচা লাগবো। আমার ভাই হল 3 নম্বরে কইতরা আপনার ও আকলুর রিবা, সুদ খাবা। এই গুণা তো আমরা দেশ আর এখানে উঠে গেছে, ওলা নাই সুদ তো নাই না আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন কিয়ামতের আগে ওলা এক সময় আইব কইরা আপনার কোনো মানুষ সুদ আর ঘুষ থেকে বাঁচতে পারতো না। সাহাবায়ে কেরাম কইলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব
ওলা এক জবান আইবনি মুসলমান ওইয়া ওলা সারা মানুষে সুদ আর ঘুষ খাইলেই বানি নবীজি কইলা না না ফুবর বাড়ির বেটায় সুদ খাইব, আপনার ফৈসমা বাড়ির বেটায় সুদ খাইব, উত্তর বাড়ির বেটায় সুদ খাইব, দগ্ন বাড়ির বেটায় সুদ খাইতো নাই, কিন্তু সুদর পয়সা ঘুষর পয়সা দিয়ে রান্না বাড়া করবো, সেন্ট গিয়া তার নাকে দিয়ে হামাই দিব, অর্থাৎ আপনার কোনো মানুষ এক জবান আইব আপনার সুদ থাকি বাঁচা সম্ভব হইত নাই। আজ মুসলমান অবাধে সুদ খাইয়ার অবাধে আপনার মা বই নকলের পর্যন্ত আপনার ক্যাপচার করে রয়েছে বন্ধনের মাধ্যমে। আবার ভাই এখন আল্লাহ তাআলা কইতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আয়াত ফুকারা আমানু লা তাকুলু إن كنتم صادقين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله তুমি তেন ফরজগারি ইখতিয়ার করো মুমিন হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله হে মুসলমান হল হে ইমানদার হল তুমি তেন আপনার ফরজগারি ইখতিয়ার করো, তুমি তেন আল্লাহরে ডরাও আর অতিরিক্ত সুদ তুমি তেন বর্জন করো। জারু মা বাকিয়া মিনার রিবা ইনো ঘটনা হইল কইতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থাকিয়া হিজরত করিয়া মদিনা শরীফ তসলিম নিলা তখন আপনার এই মক্কা শরীফের আমির বানাইয়া দিছিলা হযরত উত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। এই উত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির তখন মুসলমান হইছেন না, সুদি লেনদেন চলে, এরপরে মুসলমান হই গেছেন কিছু মানুষ, এখন চাইন সুদর অতিরিক্ত পয়সা যেটা ইটা দিতা নাই মূল দিলাইতা, তখন আপনার এরা আইয়া বিচার দিলা হযরতে উত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত উত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ফয়সালা দিতে পারেন না, কোরআন হাদিসের প্রকাশ্য কিছু পাইন না, তখন মদিনার জমিনও ফাটাইরা ওই সময় আয়াত নাযিল হইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। তুমি তাইনে মুসলমান হল যদি তুমি ইমানদার হইতা হও আর যদি আল্লাহরে ডরাইয়া থাকো তাহলে এই সুদ অতিরিক্ত আর দিতে পারতায় না। আর যদি তুমি তাইন মুমিন হও এরপরে কইতা ওয়া ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহ রসুলের লগে এরপরে মুমিন হওয়ার পরে যদি সুদ খাবা বাদ দেও না তাহলে আল্লাহ কইতা আল্লাহ আল্লাহ রসুলের লগে যুদ্ধ ঘোষণা। কিয়ামতের ময়দানও বলে আল্লাহ তাআলা সুদখুর হলরে ডাকিবা আর ডাকিয়া কইবা খানরে তোমরা আতিয়ার নেওয়াইয়া। সুদখুর হলরে ডাকিবা ডাকিয়া কইবা তোমরা আতিয়ার নেও আর আমি আমার নবীর লগে যুদ্ধ করতে তুমি যেন প্রস্তুত ফার্মুতে যুদ্ধ করতাম। আল্লাহরে মারিলি বা নবীদেরও মারিলি তো এই দিন যুদ্ধ করিয়া ওলা রে আল্লাহ আমরা হাদিস শরীফ আইছে প্রকাশ্য কইতরা আপনার এইভাবে ঘোষণা করা হইব হে সুদখুর হল তোমরা আতিয়ার নেওয়াইয়া আর আল্লাহ আল্লাহ রাসূলের লগে যুদ্ধ করতে প্রস্তুত হই যাও। আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল এরপরে কইতরা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনার রিবা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনার রিবা ইন্নামা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুস শায়তানু মিনাল মাস। কইরা সুদখুর যারা এরা রে বলে খাইল কিয়ামতের ময়দানও এমন ভাবে তোলা হইব জেলা আপনার বুতে ধরার পরে মাথাল হিসাবে আপনার আউরি বকা জমা করেন আউরি আপনার চিৎকার দেন ওলা বলে আপনার বুতে ধরা মাথা লল্লা খান খাইল কিয়ামতের ময়দানও সুদখুর হলরে তোলা হইব। অন্য রেওয়ায়ত আইছে কইতরা গলাত ফাঁস লাগানির পরে জেলা আপনার হইয়া মানুষে আপনার চিল্লানি শুরু করেন আল্লাহ সুদ হয় বেধার হয়ে গেলা নাকি তা কিছু মানুষ উঠে যাইতে বুঝ ভাই আল্লাহ তাআলা কইতরা আপনার গলাত ফাঁস লাগানির পরে জেলা আপনার মানুষে হইয়া দমবার হইয়া দাঁড়ি এই অবস্থায় বলে কিয়ামতের ময়দানের তারা তোলা হইব। সূর্য গুনার কাম এই কথা সারায় জানোই এর ভয় খাওয়া বাদ দেই না বঞ্চাই এর লাগে এক বুজুর্গে খুঁজলা এক বেটা সুদর পয়সা যেগুলো অতিরিক্ত বাদ গিয়া খুঁজলে রে ভাই আমি বড় বিপদই বঞ্চি আপনার 100টা টাকা কম নে খুঁজল খিতার লাগি বলে আমি বড় বিপদই বলে না ফরিস্তা বলে যখন কবরের মাঝে আমারে ফারাইবা তখন 100 টাকার কম ফারাইতা না ওই সমানু ফারাইবা এর লাগি তোরে 100 টাকা ছাড়তাম না আমি হেও বুধবার যে ফারাইবা তারে
বুঝেছেন না খবর যে আপনার এই সময় যে ফারাইবা এই কথা আপনার কম ফারাইতা না, এর লাগি আমি আপনার কম নিতাম না। সুদর ব্যাপারে আমি লম্বা তো দিতাম না ইনশাল্লাহ। ও যে আপনি চিন্তা করুকা হদিস শরীফ আইসে লম্বা হদিস, এর মাঝে এক টুকরা খুইয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরাম করে কইলা তুমি তেন কিচ্ছু স্বপ্নে দেখছনি? সেও কিচ্ছু মাতইন না। তখন নবীজি কইলা আমি দেখলাম দুইজন ফেরেশতা আমার এক মুকদ্দাস জায়গার মাঝে লইয়া গেলা। এরপরে বিভিন্ন ঘটনা ঘটছে। এক জায়গায় গিয়া পাইলাম রক্তর এক নদী, এই নদীর মাঝে আপনার এক মানুষ হাতরের আর দারো এক মানুষ উবাত আপনার পাত্তর তার চতুর্দিকে আপনার অগু কিনারা লইতে সময় মারে পাত্তর দিইটা, তখন নাক মুখ শেষিয়া খালি অনবরত রক্ত বারণী আরম্ভ হয়। আবার জায়গা যায়, আবার বেলা হইয়া আইতে আরম্ভ করে, আবার দেখা যায় আপনার পাত্তর দিইটা মারে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা জিবরাইল লেখে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা আপনার উম্মতর সুদগুর আপনার কিয়ামত পর্যন্ত এইভাবে তার শাস্তি হইব, এইভাবে শাস্তি হইব। এরপর হাদিস শরীফ আইছে কইতা আপনার তাবুতুনহুম কালবুয়ুত, তার পেট বলে গরল লাখান পেট হইব। আর এই পেটর মাঝে আপনার গ্লাস ফিটিং গরর মাঝে জেলা ভিতরে যেটা দেখা যায় ওলা বলে তার পেটও দেখা যাইব। অজগর সাপ হকলে খালি খেওরা মেরা খতরা আপনার অজগর সাপ থাকবা। এই অজগর সাপ এইভাবে কিয়ামত পর্যন্ত তার আযাব হইব, তার পেটর মাঝে আপনার অজগর সাপ থাকবা। ভাই মুসলমান, আমরা এটা চিন্তা করিনি একদিন সুদ খাইয়ার অবাদে খাইয়ার। এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল নবীজে বরমাইত্রা ধ্বংসাত্মক আপনার অপরাধ হইল গিয়া এই সুদ খাবা। কিন্তু আজ মুসলমান অবাদে দুনিয়ার জমিন সুদ খার। আমার বই নাইনতে বন্ধনের মাধ্যমে সুদ খাইতরা এত মারাত্মক। এর পরে কইতরা এই সুদ আর জিনা যখন আমভাবে দুনিয়ার জমিন আরম্ভ হয়ে যাইব, ইজা জাহারা জিনা ওয়ার রিবা এই ফি কারিয়াতিন, কোন গাঁওর মাঝে কোন এলাকার মাঝে যখন সুদ আমভাবে আপনার খাবার আরম্ভ হইব আর জিনা অবাধে আরম্ভ হইব, আল্লাহ রসুলে কইতরা এই এলাকার মাঝে বলে আল্লাহ তাআলা আযাব দিতে চাইন না, কিন্তু আপনি আর আমি সুদ খাবার কারণে জিনা করার কারণে আপনার সেই আল্লাহর আযাব রে বলে বৈধ বানাই লইছি, আল্লাহ দিতে আপনার প্রস্তুত হই যাইন। আপনি আর আমি তা কি আই বিপদ লই আইছি? আল্লাহ তাআলা কোন বিপদ দুনিয়ার জমিনও দেন না। আল্লাহ তাআলা কইতরা ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা কইতরা আমি কোন সমস্যা দুনিয়ার জমিনে উম্মতরে দেই না, আমার বান্দা করে দেই না। তারা তারার হাত দিয়া তারার কর্তব্য দিয়া তারার ব্যবহার দিয়ে টানি টানি আনইন এই সুদ খাইলে আর আপনার এই আপনার জিনা করলে কইতরা আপনার আল্লাহর আযাব বলে বৈধ হই যায়, আল্লাহ না দিয়া পারেন না। হাদিস শরীফে বিভিন্ন ভাবে আলোচনা হইছে কইতরা এই সুদ খাবার কারণে আল্লাহ তাআলা দুর্ভিক্ষর অবা দুর্ভিক্ষ বলে সৃষ্টি করে দেন। আপনার সুদ খাবার কারণে মাছ স্তনের দুধ পর্যন্ত উকাই যায়। যে আউরি যায় আপনার 10 কেজি উড়ি ধরতো 5 কেজি ধরবো, যে লাউ গাছে আপনার 20টা লাউ ধরতো না 5টা লাউ ধরবো। আল্লাহ ওলাও পাবনটন দুনিয়ার জমিনে দেবা আরম্ভ করবা। আমার ভাই এখন এরপরে লাস্ট কথা কইতরা আপনার এই সুদর 77টা বা 70টা বা 99টা পর্যন্ত কইছেন অপরাধ আপনার মারাত্মক শাস্তি আছে। এর মাঝে সবচেয়ে নিম্ন স্তরের শাস্তি যেটা কইছেন এক আল্লাহর বান্দায় আল্লাহ তার ইবাদত করুক, তার মার লগে অপব্যবহার যদি করে জিনা করে তার থেকে আরো যে অন্যতম অপরাধ হইল গিয়া তা আপনার 1 দিরহাম সুদর গুনার পরিমাণ। নমাজ না পড়লে, রোজা না রাখলে, হজ না করলে আপনার ইলা শাস্তির কথা কইছেন না, কিন্তু সুদ খাইলে কইছেন মাল লগে জিনা করার সমতুল্য গুনাহ। এত মারাত্মক গুনাহ জানা সত্ত্বেও আই মুসলমান হলে সুদ খাওয়া বাদ দেয় না। আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল একবার তা চিন্তা করো, যেমনি আয়াত নাজিল হইল দারু মা বাকিয়া মিনার রিবা, মদিনার মক্কা শরীফের জমিনের সারা মানুষে আপনার মদ খাওয়া সুদ খাওয়া বাদ দিলেই
তারা কিলা নবীজির কথা মানতা, কইরা আপনার মদ খাইতা তো মুসলমান হলে এই সময় কিছু কিছু উচ্চ স্তরের সম্মানী যারা এরা খাইতা না, হযরত আবু বকর, উমর, উসমান, যারা আপনার অন্যান্য হযরত আলী পর্যন্ত কইরা আপনার মজলিস আসরা আপনার সুদ পরিবেশন মদ পরিবেশন পর্যন্ত করছেন। এরপরে ধীরে ধীরে আয়াত নাজিল হইয়া তখন নাজিল হইল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। তুমি তাই না আপনার মদ, জুয়া, তীর খেলা, এই সেই বুত পরস্তি, ইটার থাকি তুমি পরহেজ করো, এটা মারাত্মক গুনাহ। এই আয়াত নাজিল হওয়ার লগে লগে কইতা কোন সাহাবী আপনার সিরিয়ার থাকি অন্যান্য দেশ থাকিয়া হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ওলা আপনার কিছু সাহাবী আপনার মদর ড্রাম ভর্তি গাড়ি লইয়া রওনা দিছেন। আর ও আয়াত নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করিয়া জানাই দিয়েছে আলা ইন্নাল খামরা কাদ হারুমাত, খবরদার তুমি যেন জানিয়া রাখো আজ থেকে আপনার মদ নিষিদ্ধ করা হয়ে গেছে। কোন সাহাবী পান করাত আসলা, কোন সাহাবী আপনার গ্লাসও ডালাত আসলা, কোন সাহাবী ডাম তাকে সুরাহি কইন আপনার খেললি মনে করো কাউকে ডালাত আসলা, ইটানি আরম্ভ করছেন, ফালানি আরম্ভ করছেন। কইতা এক সপ্তাহ পর্যন্ত আমরার দেশ জেলা আপনার 4-5 দিন লাগাতার মেঘ দিলে খাল বিল বরিয়া খালি ফানি যায়, ওলা এক সপ্তাহ পর্যন্ত মদিনার নালা বায় খালি মদ বাইয়া গেছে। আপনার কোরআনের আয়াত হুনার লগে লগে তারা আমল করিলিস। আমরা শুনতে 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 হযরত মৌলানা শহীদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইছিলা আমরা আপনার এই ওয়াজ করতে করতে বক্তা আর মানুষে শুনতে শুনতে হাবলি তক্তা, আমরা তক্তা হইয়া বাদ। আর সুদ এত আপনার মারাত্মক গুনাহ জানা সত্ত্বেও আমরা সুদ বাদ দিতাম পারলাম না। আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ খল, এই সুদ থেকে আমরা যদি বাঁচি না তাহলে দুর্ভিক্ষ আল্লাহ দেখা দুনিয়ার জমিন আরম্ভ করবা। এই সুদর কারণে আল্লাহ তাআলা আপনার আমার হালাল রিজেক রে আপনার নষ্ট করে লইবা, আপনি আর আমি হারাম রিজেক দুনিয়ার জমিনও খাওয়া লাগবো। কিন্তু সাহাবায়ে কেরাম খল দুনিয়ার জমিন ইমান যায় যায় অবস্থায় ওই সময় তারা সুদ খাইতে মদ খাইতে রাজি হইছেন না, তারা শুকরের মাংস খাইতে রাজি হইছেন না। আমরা সামান্য দুনিয়ার লালচ পড়িয়া সমস্তর বিসর্জন দিতাম পারি। আস্তাই এই দিকে কইতাম আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট মাত্র 2 লাখ বেশি আসলাম, আমরা বলা নাই পারছি না আমরা করে নিতাম কিতার লাগি 10 টাকার বিনিময়ে ইমান বেশি। আর আব্দুল্লাহ ইবনে হুযাফা হযরতে উমরের খিলাফতের সময় রোম দেশ 30,000 সৈন্য পাঠাইছেন। তখন আপনার উমর সম্রাট কয়সরে আপনার সারার বন্দী করে লইল। একজনে কইল ইতারে বন্দী করলেও কাম হইতো না, খ্রিস্টান বনতা না, ইটা ওলা মজবুত ইমান আলা। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনা হইছে, আনাইয়া কইলা ওবা তুমি খ্রিস্টান হয়ে যাও, আমার বাদশাহীরে 4 ভাগ করিয়া 1 ভাগ তোমারে দিলেইমু। কইলা জি না হইতো না, বলে 3 ভাগ করিয়া 1 ভাগ দিলেই, বলে না না, বলে আপনার এই 2 ভাগ করিয়া 1 ভাগ রাখবো, 1 ভাগ তোমারে দিলেইমু, বলে সারা দিলেইমু, বলে এটা বেচা কিনার জিনিস নাই। এরপরে কইলা আমার বাদশাহী তো দিমু দিমু, আমার মিল্কিয়ত আমি বাদশাহী ছাড়িয়া তোমার বাদশাহ বানাইমু। তখন তাই কইলা তোমার বাদশাহী তোমার বাপ দাদার বাদশাহী এবং আপনার আরব আদমর সারা বাদশাহী যদিও দিলাও তাহলে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ইমান ছাড়তাম পারতাম না। এরপরে চতুর্দিকে তখন তো বন্দুকের জবানা নাই, তীর নিশানা করা হইছে। আর কইলাও আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি সাবধান হয়ে যাও, কি ভয়ঙ্কর অবস্থা তোমার উপরে হইব দেখায়নি, তুমি এখনো মুসলমান ইসলাম ছাড়ি দেওয়ার খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাও। কইলা যাতা হইবার হইব, কিন্তু আপনার ইসলাম ধর্ম ছাড়তাম না, খ্রিস্টান হইতাম না। এরপরে তানে জেলও হারানি হইছে। জেল হারানির পরে কইত্রা এক উলঙ্গ খুব সুন্দর এক নারীরে আপনার জেলের ভিতরে হারাইয়া দেওয়া হইছে তার ইমান নষ্ট করবার লাগিয়া। ওই সময় 1 দিন 2 দিন 3 দিন পরে মেয়ে বারোইয়া ইয়া কইল হায় রে হায় আমার খার গেছে তোমরা দিলাই গো, মানুষ নিনা জিন্নাত নিনা ভূত নিনা ফেরত আমি বুঝছি না। একবার তো আমার আপনার ছেড়া ভাই ফিরিয়া চাইল না, আমি আপনার হেলিয়া দুলিয়া নাচিয়া কত হলে চাইলাম আমার আকর্ষিত করতাম। ওই সময় ও আপনার খানি বন্ধ করাই দিল কয়সরের রুমে। তখন কইত্রা আপনার না খাইয়া পানি পর্যন্ত নাই, এখানে মরার অবস্থা হয়ে গেছে। ওই সময় যারা ফানাদার আসলা ইয়া কইলা বাচ্চা যাবো না, ইগু তো আনা খাইয়া মারা যাইব। তাই না কইলা বাচ্চা কইলে এক কাম করো শুকর আর মদ নিয়া দেও।
আব্দুল্লাহ ইবনে হুযাফারে যখন আপনার মদ আর শুকর নিয়া দেবা হইল, তখন তাইন কইলা ভাই আইন দে, আমি যে অবস্থাত আছি এই অবস্থা শুকর খাবা আমার লাগি যায়, মদ খাবা আমার লাগি যায়, জান বাঁচাইবার লাগি খাবা যাই যাচ্ছে, কিন্তু তোমরা আসিবাই কইবা যে জান বাঁচাই তো করিয়া এক মুসলমানের শুকরের মাংস খাইছে, মদ খাইছে, আমি মরমু কিন্তু শুকরের মাংস খাইতাম না, মদ খাইতাম না। আমরা কইলা বলে বা মুসলাতে না আছে তো বলে আপনার জান বাঁচানি বড় খাইলাই এটা বাটো আস। এরপরে আপনার বাদশাহ কইল আর তুমি যদি আমার গালর মাঝে চুমা দেও তাহলে তোমার ছালি দিমু। তাই কইলা আমার একলা ছাড়লে হইতো না, আমার ৩০,০০০ সৈন্যরে যদি ছাড়তে পারো তাহলে আমি তোমার গালো চুমা দিমু, না হইলে ইমান বেঈমানের গালো আমি চুমা দিবার কথা নাই। এই সুমা দেবার পরে ৩০,০০০ সৈন্য লইয়া যখন রানা দিলা, হযরতে উমরে কইলা আমি আমার আব্দুল্লাহ ইবনে হুযাফা আপনার কয়সরের উমর গেল এক নাক দেবার কারণে ৩০,০০০ সৈন্য লইয়া আমি পয়লা তান গালোর মাঝে নাক দিম, আর তুমি তাই না একাধারে নাক দেবা আরম্ভ করো। আমার ভাই হল এই অবস্থা তো আপনার ইমানের লগে আপনার কোনো কম্প্রোমাইজ করছেন না। আই সামান্য লালচ পড়িয়া সামান্য টাকা পয়সার আপনার অবস্থা দেখিয়া আমরা আপনার ইমান পর্যন্ত বেশি দাম পারি, আমরার ইমান ওলা হইছে নি না? না, এর লাগে আমার ভাই হল আমার দুস্থ খোলার বুজুর্গ হল ও কইয়ার আপনার এই শুকর আপনার মত থাকি আপনার অতটুকু গেলাম। আপনার ৫ নম্বরে কইছেন আকলু মালুল ইয়াতীম, এতিমর মাল যারা খায় এরা মারাত্মক গুনাহ, আপনার এমন মারাত্মক গুনাহ আল্লাহ তাআলা কইতরা এতিমর ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা আপনার জুলুম করিয়া অন্যায়ভাবে এতিমর মাল খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা সায়াসলাউনা সাঈরা, এরা পেটো আগুন হারায় বলে। এতিমর মাল খাবা মানে ফেটো আগুন হারানি, এতিমর মাল খাবা মানে ফেটো আগুন হারানি। আজ আপনার নিজের ভাই মারা গেছে তারার খেফালত করিয়ার আর আপনার খাইয়ার আর খুইয়ার আমি তারারে আপনার পরিচালনা করি খাইয়ার। হে ভাই মুসলমান, এতিমর মাল দুনিয়ার জমিনে তো অন্য মানুষের মাল খাইয়ার লগইয়া এতিমর মাল পর্যন্ত বক্ষণ করিয়ার, অথচ এতিম অখলর মাথা আতাইয়া দিলে আল্লাহ গুনাহ পর্যন্ত মাফ করিয়া দেন। একদিন হইতরা এক বুজুর্গে দেখলা এক শয়তানোর আতো এক হাত মাটি হতো খান আর এক হাত মধু হতো খান। কইলা ওবা ইটা খিতার লাগিরে, কইল আপনার বনি আদমর 2 খাম দেখি আমার বউ বালা লাগে। বলে বালা লাগে বাদ লাগো হিতা আমি কইছি না বেটা, তোরা তো মাটি কি আর মদ কি? বলে মাটিও তার লাগি এতিম হলরে যদি আতাইয়া কেউ মাথা আতাইয়া দে তাহলে তার জিন্দেগির গুনাহ বলে আল্লাহ মাফ করিয়া দিলেন। ও তার মাথাত আমি আপনার মাটি চূড়া আপনার ওলা লেগড়াইয়া দেই, দেখলেও বুড়া লাগতো আর হাসাও দেখবা এতিমিটা ওলা সরকটা তাকইন দেব ভাই। এই সময় ধৈর্য ধরতায় ভারনাতে বরবাদ হয়ে গেছে, সরকটা তাকইন না। বলে মধু খিতার লাগি বলে 2 জন এক জায়গায় বইলে 3 নম্বর আর একজনের সমালোচনা আরম্ভ হয়নি না, দোকানও বইয়া বাজারও বইয়া গপ শুরু হয়েছে। তো আর একজন গেছে গিয়া করে ইটা কিতা শুরু হল আলিমকরা কইছেন বড় বড় গুনার খাম ইটা, তাই না ফির সাহেব খান তাকে আইছে ইটা বানাইয়া মাতিয়াননি, ই বেটার মাঝে ইটা আছে, ই বেটির মাঝে ইটা আছে, কইতা যে তা আছে তার আফর খে মাতিলে বেজার হয় ওখান নাম গিবত কইছেন, গিল্লা কইছেন, আর যদি তাকে না বানাইয়া মাতো ইটা তহমত কইছেন, আরো জঘন্যতম অপরাধ। আমার ভাই হল 6 নম্বরে কইতরা অত্তওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যদি যুদ্ধের ময়দানে যাও আর যদি আপনার যুদ্ধরে মরি যাইবা ডরাইয়া বাগো তাহলে এটা মারাত্মক গুনাহ। এখন যদিও যুদ্ধ নাই, কোনোদিন যদি আরম্ভ হয়ে যায়, কোনোদিন যদি আরম্ভ হয়ে যায় যুদ্ধের ময়দানে যাও তাইলে বাগা আল্লাহ খান গুনাহ আর হইতে পারে না। এরপরে কইতে কজবুল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী নারী এখানে তহমত লাগাইলায় ওলা আপনার ইটা তো বেজান আছে বিয়া শাদি ঘুরি ঘুরি বিয়া ঠিক হয়েছে, বেটা ফোন করে কইল বলে ভাই সাহেব অমুক রে চিনি বলে যে সিনিয়র বলে এমুকর ফুড়ি গু খিতা খিতা বুঝবাইন বলে ইটা আমার জিজ্ঞা করিও না। ও বাদে হইল আচ্ছা খবর লইছ নি বলে লইছেন, সারা কইছেন নি বলে কইছেন, বলে না বালা করে খবর লইছ নি বলে ওই লইলাম তো সামনে শুক্রবারে বিয়া, বলে তার আমি মাতিয়ান না যে তোমরা করো খাম হয়ে গেছেন না। না
এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আপনি আর আমি এই দুনিয়ার জমিনও আপনি আর আমি এই গুনাহ হল থাকি বাঁচতাম। আল্লাহ রসুলে কইতরা 7টা গুনার কথা কইছেন। 1 নম্বর হইল আল্লাহর লগে শিরিক করতাম না। 2 নম্বর হইল গিয়া আপনি আর আমি এই দুনিয়ার জমিনে জাদুটনা করতাম না। 3 নম্বর হইল গিয়া আপনি আর আমি না হক কাউরে কাতল করতাম না। 4 নম্বর আপনার সুদ খাইতাম না। 5 নম্বর এতিমের মাল খাইতাম না। 6 নম্বর যুদ্ধের ময়দানও গেলে আপনার পাকিতাম না। 7 নম্বর কোন মহিলার উপরে অযথা আপনি আর আমি তহমত তুলতাম না। এটা প্রায় দুনিয়ার জমিন আরম্ভ হইছে। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আর আমি মাঝে তুইয়া গেছিলাম কইলাম ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাতান লগে থাকমু। আয়াতর শেষে গিয়া কইতরা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করিয়া দিমু। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমি এমন জান্নাত জায়গা দিমু যে জান্নাতের নিচে দিন নহর প্রবাহিত হইতে থাকবো। এখন আল্লাহরে সঙ্গে পাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে এবং এই জাতীয় জান্নাত যাইতে হইলে খাম খিতা করা লাগবো। ও আল্লাহ তাআলা ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ। 1 নম্বরে কইছেন যারা দুনিয়ার জমিনে নামাজরে কায়েম করব, নামাজরে প্রতিষ্ঠিত করব। এখন কায়েম ওয়া নামাজ আপনার একলা একলা পড়লে তো হইতো না। এই কায়েম ওয়া নামাজ আপনার আমি জেলা মনে কইরা পড়লে হইতো না। আপনার এক ইমামের নেতৃত্বে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব খুশু সারা আদায় করিয়া এক ইমামের নেতৃত্বে আপনার আমি আল্লাহর ঘর আপনার যখন জমাতে নামাজ পড়বো, সেই নামাজ জমা কায়েম ওয়া নামাজের বিভিন্ন ব্যাখ্যা আছে। আমি আমার খান হইয়া যখন এই মসজিদের এর লাগি আপনার কি আপনি আর আমি যখন আরওয়াহর জগত আসলাম, আত্মার জগত আসলাম, আল্লাহ তাআলা আপনার আমার রূহরে প্রশ্ন খুসলা আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাতান রবিনি, আমি তোমাতান পালনে ওয়ালানি। তখন আপনার আমার সারা আত্মায় বলে এক বাক্যে উঠে কইছে কালু বালা, হ্যাঁ নিশ্চয় আপনি আমরা রব। এখন আল্লাহরে রব মানি আইসিন না। এখন রবি কান প্রমাণ খিল হইতো ও কিতাবর মাঝে লেখরা যেমন খোফালটা নাখরে কলম বানাইলায় আর মসজিদের জায়গার কাগজ বানাইলায়, আর আপনি আর আমি 1 বার না 2 বার না 3 বার না 4 বার না 5 বার ডেইলি 5 বার খোফাল আর নাখ নামক কলম দিয়া আপনার এই মসজিদ নামক কাগজের মাঝে স্বাক্ষর করলাম আর করিয়া জানাই দিলাম, আয় আল্লাহ আপনার যে রব মানি আমি জমিন আত্মার জগৎ থেকে আইসলাম, এখন আমি স্বাক্ষর করি জানাই দিলাম আপনার রব মানছি বলিয়া হুক্কা সুবহানাল্লাহ। এখন নামাজ না পড়লে রব মানা হয়নি, নমাজ না পড়লে তো রব মানা হয় না। এই নমাজে আপনার আমার মাঝে উলফত আর মহব্বত পয়দা করিয়া দে। এই নমাজে যাবতীয় গুনাহ থেকে আপনার আমারে বাঁচায়। এর লাগি নমাজে আপনার ধনী গরিব সারার সমান বানাইয়া দে। কিলা ও এলাকার যদি আপনার এমএলএ সাহেব আইন লগে তান সিকিউরিটি 2-3 জন থাকবানি না, তাই যেন আপনার হামাইবা ইগুন বারে বন্দুক লইয়া থাকবা, মিষ্টি ফল ফুল দিবা। আপনার ও দেশের ও এলাকার যদি এক জমিদার সাহেব থাকেন, নিশ্চয় তাই না চাকর 2-3 জন থাকবানি না। তাই যদি ও চেয়ার হবেন চাকর আপনার মাটিত বইব বা তুলো বইব, ওলা সিস্টেম নিনা না। এখন নমাজ আরম্ভ হয়ে গেছে। আপনার আজিজ মিয়া আপনার নমাজও খাড়া হয়েছেন মনে করুক কাজেও এমএলএ উকা, আর 2 খালি দেখিয়া 2 আপনার সিকিউরিটি আইয়া গত্র ঘষি খাড়া হয়ে গেছেন। এই জায়গার জমিদার যার নমাজও খাড়া হয়েছেন, তান 2 চাকর আসলা ইগুলো আপনার গত্র ঘষি খাড়া হয়ে গেছেন। খুঁজতে পারবানি ওই তোমরা তো আমার দারু বউ না, আপনার নিচে বউ আর ওলা ভাবার হয়েছে নি আমার গত্র আইয়া গোসরায়, তার বাপর মতো এই সময় কইতে পারতো না। लगी अल्लाह में इकबाल गुजराया की ही सप में खड़े हो गए महमूद आयात, न कई बंदा रहा न कई बंदा नवाज। सुल्तान महमूद गजनवी अर्थान एक सखोर असलो आयात 2 জন বনে খান্দে খান্দে মিলিয়া আপনার নমাজও খাড়া হইছেন। তখন আপনার খে সুলতান মাহমুদ গজনবী আর খে সখোর আয়াজি পরিচয় রইছে না। 2 জন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম বনি গেছেন। হুক্কা সুবহানাল্লাহ। নমাজে সারার এক
বানাইয়া দিলাইছে। এর লাগি গুনাহ থাকি বাঁচবার খয়ে খুবার মাঝে একটা কইছেন যারা সদা সর্বদা নমাজ পড়ব। একদিন নবীজির গেছে এক সাহাবী গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমি তো বরবাদ হয়ে গেছি, আমার আপনার বাসাউকা। ওই সময় আজান হয়ে গেছে, আজান হওয়ার পরে এই জমাতে নমাজ পড়ছেন। নমাজ শেষ হওয়ার পরে এই সাহাবী কইলে ইয়া রাসূলুল্লাহ আমার বিষয়টা। বলে কি হইছে? বলে কইলাম নমাজের আগে। বলে তুমি জমাতে নমাজ পড়ছো না? বলে ইয়া রাসূলুল্লাহ পড়িছি। তখন কইলা তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিলেছেন। খুব সুবহানাল্লাহ। আমরা যে নমাজ পড়ি এই নমাজ আল্লাহ খান নমাজ যদি বানাই লইতাম পারি, আল্লাহ তাআলা কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে বেহাই বুরাই খবাসতি যাবতীয় অপকর্ম থেকে মানুষরে বাঁচাইলায়। কিন্তু আমরা দেখি নমাজও পড়ি, কিছু মানুষ চুরিও করি, নমাজও পড়ি আইলো টেলি, নমাজও পড়ি সুদও খাই, নমাজও পড়ি ঘুষও খাই, নমাজও পড়ি আপনার এখানে কপালও দাগ দাড়ি উড়িয়ে আছে, ওইলে ঘুষ খাবাতে এক নম্বর ইলে আসিন না। আর আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে ইত্যাদ থাকি বাঁচায়। এর লাগি নমাজ কইছেন 5 রকমের। লম্বা হয়ে যাব মাথা কারে সংক্ষেপে কইয়ার। 1 নম্বর নমাজি আপনার পুরা নমাজ 5 ওয়াক্ত টাইম টেবিলে পড়েন না, দেবলা মনে কইল বা 1 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত না। হাদিস শরীফ আইছে কইতরা 1 ওয়াক্ত নমাজ ছাড়লে আপনার 80 হুকবা দুজক বলা নাই। এখন এই নমাজে আপনার তারে বাঁচাইতো গিলা। 2 নম্বর কইছেন আরো গরু নমাজি নমাজও লাগার পরে ওই সময় শয়তান আইয়া দাঁড় লয় রে ভাই। আজান যখন হয় আজানোর সময় দেখবা আপনার শয়তান বাগে। হাদিস শরীফ আইছে যেমনি আজান এর লাগি একটা প্রমাণ দেখো। আমরা দেশের ফুন্না মই অকল বা আপনার দাদিন অকল যারা এরা তো মাথার খাবার পড়তো না ওলানি মাত খান, কিন্তু কোনো খাম খাজো ব্যস্ততা পড়ি যায় যদি আজান হওয়ার লগে লগে মাথার খাবার দেন দিন নি না। কিছু আমরা বই নাই নো আসেন এমনি উন্নাই কান গলাত বেড়া, কিন্তু আজানোর সময় মাথার দিন দিননি দেখছেন নিকে কিতার লাগি অত বিল শয়তান গর্দনাত আসলো। আর আজান উনিয়া শয়তান দিছে উঠি দৌড় ও তান ফুস জায়গাতাইছো আপনার এই উন্নতিছো। এর লাগি আপনার শয়তান তো দৌড়ায়। আর নমাজ আরম্ভ হওয়ার লগে লগে দাঁড়াইয়া উজকুর কাজা ওটা চিন্তা কর হতা চিন্তা কর। আপনি লাগলা নমাজ ওই সময় আপনার হে তোমার দিল রে ফাতারে লইয়া গেছে গিয়া এই অবস্থায় নমাজ পড়বায়। এই নমাজের কারণে খাইল কিয়ামতের ময়দানে দমক খাইবায়। এমন দমক দেব হইব যে দমকর শাস্তি এক বুজুর্গে বড় সুন্দরে দিছেন কইতরা আপনি 3-4 বছরের ছেলে বা মেয়ে আপনি বেড়া বানানিত লাগছেন, মনে করো বেড়া বানাইতে হবে তারও দরকার, এরপরে ঘেরা খোলারও দরকার, এরপরে আমরা আরই দরকার বাস টুকি আপনার বেড়া বানাই লইছেন, এরপরে বান্দিটা হে 3 বছরের 4 বছরের ছেলে পাবে সেই খালাই খালাই তারিখ নেই হবাই হরাইয়ে তৈ দিছে কইলা তার খানোরে ও কইল হো আব্বা ও বান্দিছে বেটা বাদে আপনার তার দিয়ে বান্ধার পরে এই এক সাইডটা আপনার সুজা করতো আরই বা হেক্সই কিন্তু গাইয়ে পায় না কইলা কিতা করছো রে তুই ও বার করে দিল। এরপরে আপনার ওই যে বান্দিতে সময় গেরাখল দি টাইট করা লাগে না, ওখান টাইট করতো গেরাখল টুকাইয়া পায় না, ওই গিয়ার মাথে না করে ওই 1 বার 2 বার 3 বার করে গুছা উঠছে তো কইল দূর তুমি করবে তুমি ইলা কুদাম দেবার পরে কইতরা কোনো বাচ্চা জায়গাত আঁকি দিব পেশাব পায়খানা করবেন না। এই পেশাব পায়খানা করব কইতরা এই বাচ্চারে কুদাম দেবার কারণে যদি পেশাব পায়খানা ছুটে এটা কি 70 গুণ বেশি বলে আল্লাহ তাআলা কইবা হই তোর নমাজ আমার সামনে খাড়া হইলে আর তোর মন আপনার হিবা কি তার লাগি তোর বউ বাই কি তোর চাকরি বাই কি তোর আপনার বাজার বাই কি তোর দোকান বাই কি এই যে দমক দিবা এই দমকর শাস্তি বাচ্চার যে শাস্তি হইছে এটা কি 70 গুণ বেশি শাস্তি হইব। 3 নম্বর নমাজি কইছেন নমাজও লাগার পরে ও শয়তানে নিব আপনি তখন খেয়াল করে হে আমি তো নমাজরে ও ফিরাইয়ে লইয়া আইবা আবার নিব আবার ফিরাইয়া আনবা আবার নিব আবার ফিরাইয়া আনবা শয়তানের লগে জিদ্দ জেহাদ করিয়া আপনার ও নমাজরে
কোন সুরত জায়গা নিয়া লয় আজাইবাই। আর 4 নম্বরে কইছেন যেমনে বেটা নমাজও খাড়া হইছে রে ভাই আর দুনিয়া ফাউরি লাইছে, এখন আল্লাহ ছাড়া আর কিচ্ছু বুঝেও না। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি কইতরা যে ইবাদতও লাগার পরে নমাজও লাগার পরে যেমন ও অবস্থায় লাগছো যে তুমি আল্লাহর পাও কুদরতি পাও দেখি দেখি শ্রদ্ধা কররা, ইলা যদি দিল বানাইতে পারো না, এই আল্লাহ একজন আসইন একিন আর বিশ্বাস তান কুদরতি পাও শ্রদ্ধা করিয়ার ওলা দিল বানাইয়া এটা অলি অখলোর নমাজ। আর 5 নম্বর নবী অখলোর আমি ব্যাখ্যা যাইয়ার না, আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হন, এখন নমাজি বনতে হইলে আপনার খানো নমাজ পড়তাম মসজিদ হই ওলা মাতইন না বুধ ভাই না বাড়ি থরিতা লা সালাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ। কইদরা মসজিদের প্রতিবেশী মানুষ যারা মসজিদ ছাড়া নমাজ ওয় না, মুহাদ্দিসিনে কেরাম হলে কইছেন নমাজ পড়িয়া যে মামলা পাইতাম ইগু পাইতাম না, ফরজ আদায় হয়ে যেতে পারে। এর লাগি জমাত ছাড়া নমাজ এখন ওয় না, যদি এই জমাত করতে হইলে তো যে এক জায়গার মাঝে ইয়া করতাম ইকানোর দাম কিতা মসজিদ ওলা। মসজিদ শব্দের অর্থ হইল শ্রদ্ধা দেবার জায়গা, অনুয়াইয়া আমরা আল্লাহর কুদরতর ফাঁস শ্রদ্ধা দিতাম। এখন আমার ঘর থাকি আমার বাড়ি থাকিয়া আল্লাহর কুদরতর ফাঁস যেন শ্রদ্ধা করতাম, ওখানে আরো সুন্দর হইতো নি না আমার ঘর সুন্দর থাকতো? আপনারা কোন চাই আপনার ওখানে আরো সুন্দর বানাইতাম রানি? এর লাগিয়া এই গড়ে আপনারা সুন্দর করে বানাইতরা শুরু করছেন, আল্লাহ ওখান ফুরাইতা হোক আল্লাহুম্মা আমিন। আর আমি কইছিলাম না যে আপনার ফয়লা এখন আর মালুল দিও না বাবা দে দেখা যাইব, ও এখন ফয়লাও তো শুরু করে দিছিলা আবার সকলটা তোমায় করে লইলা, এখন আমি চাই আর লইতাম খেখে দিতাই দেখি চাই, যদি আপনারা দিবার চিন্তা তা খেতে দিলেইতা। আব্বাসউদ্দিন ভাইয়ের আলসেলায় আল্লাহ মানুষের হেফাজত করুন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর জবানাত ফাকির বাচ্চাইন ফাড়িয়া এক বেটা লইয়া ইতো বুঝছেন না মস্ত তরফ কিতাবের মাঝে লেখছেন। আর হে গিয়ে সুলাইমান আলাইহিস সালাম রে বিচার দিছে যে আমার বাচ্চাইন গুনতে আর আপনার ফালিতাম পারি না, ও জিন্নাত 2 জন রে ফাটাইছেন বলে কইছেন ওগুরে সিরিয়া বিয়া লইয়া ইও তোমরা ইগেইটা কিতা করে। আর হে দিন বাচ্চা ফাড়াত যাইতে সময় সদকা করিয়া গেছে গিয়া ফরিস্তা অকল আপনার জিন্নাত গেছেন তারে পাকড় হত্যা করিয়া, ফরিস্তা অকলে আপনার তারে আক্রমণ করতে দিছেন না। এরা যখন গুইয়া আইলা বাচ্চাইন লইয়া গেছে কি, এরপরে দেখা যায় আপনার এই ফাঁকি আবার হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়া কইল, আয় সুলাইমান আলাইহিস সালাম আপনার বিচার দিলাম, এরপরেও দেখা যায় আমার বাচ্চাইন লইয়া গেল কি। জিন্নাত 2 ঘুরে খবর দিনে ভাইয়া কইলা কিতারে তোমরা ফাটাইলাম কিতার লাগি? বলে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর বান্দা সদকা দেবার কারণে ফরিস্তা হলে আমরা আক্রমণ করতে দিছই না। এটা বেজান ঘটনা আছে। এর লাগি হইতরা আল্লাহর এক বান্দির গেছে 2 ফকির এতিম গেছেন গিয়া কইলা আমরা কিচ্ছু খাবাও রে বা, ও এইন খোল্লা কিতা রুটি মাত্র দোকান আসলো 2 গুড়ে দোকান দিছেন খাইয়া কইলা এমন খাবাই সিরাজউদ্দিন সাহেব 1000 টাকা দিছে আল্লাহ কবুল আর মঞ্জুর এমন খাবাইলে আমরা পেটর এক কুনাও বললো না। ও কইলা রে বা আর আমার আটাও নাই আর রুটিও নাই, গম 1 কেজি আছে ওগুন আমি খুটাইয়া আনমু, আনিয়া তোমার তান্তে খাবাইমু কইয়া রানা দিছেন। খুটিয়া লইয়া আইতে সময় এমন এক বাতাস আইছে আস্তা খেজির খেজি উল্টাইয়া লইয়া গেছে গিয়ে বুঝছেন। তাইন গেলা আপনার সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়া কইলা, ও সুলাইমান আমি 2 বাচ্চারে তুই আইছে 3 বাচ্চা তারা খাবাইতাম করিয়া 1 কেজি গম খুটাইছিলাম, এখন দেখা যায় গুনতা বাতাসে উড়াইয়া লইয়া গেছে কি, আমার বিচার খান করিয়া দাও। তাইন কইলা আর বিচারও খাম না। ও কইলা বাবা 5 কেজি ঘুরে দিলা বেটি ঘুরে 5 কেজি পাইছে বেটি খুশ হইয়া রানা দিছে। নিচে আইয়া আপনার পাইছে সুলাইমান দাউদ আলাইহিস সালাম, নিচে আইয়া পাইছে তান ফুয়া সুলাইমান আলাইহিস সালাম রে। কইলা এই সুলাইমান আলাইহিস সালাম কিতা গো খান তাকিয়া বলে ও ওলা ব্যাপার আমার 1 কেজি আটা নিছিল কি বাতাসে উড়াইয়া তোমার বাপর কাছে বিচার দিছিলাম তাইন 5 কেজি দিলেইস। কইলা বিচার করছেন না নি? বলে না। বলে না তে তুমি যাইতে পারতা না, চলো বিচার হইতো। ও হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই বেটিরে লইয়া আইলাইয়া কইলা আব্বা জান আপনি কার হক দিলা 5 কেজি? বেটির তো বিচার করিয়া দিতে আসলা, তুমি তো বাদশা তুমি তো নবী, তুমি চাইলে বাতাসে খবর দিয়ে আনতে পারবা। কইলা রে ফুয়াই আর মানতো না তো, ও বাতাসরে বলে খবর দিয়া নাইয়া কইলা হই এই খাম খান করিয়া আমার এই বিপদী বানাই লিখি।
বলে আমি আমার ইচ্ছা করছি না, অমুক দরিয়ার মাঝে এক জাহাজ ভর্তি মাল লইয়া কয়েক বন্ধু তারা মিলিয়া লইয়া আইতরা, আর জাহাজ ওখান খানা হয়ে গেছে, এখন ফানি আমার জাহাজও ডুবিব, তারাও মরবা। ওই সময় তারা নিয়ত করছে না, আল্লাহ আমরার মাল যাও, আমরা সারা মাল সদকা দিলাইম, আমরা জান খান তুমি বাঁচাও। তখন আল্লাহ তাআলা আমার অর্ডার দিয়েছেন, ও বেটির আটা দিয়া নিয়া ও জাজর খানা মারতাম, আমি ও নিয়া খানা মারি দিছি। ও কইলা সুলাইমান আলাইহিস সালাম, দেখছো নি ব্যাপার, এখন জাহাজ ওখানোর খবর লো, আর বেটিরে আপনার উপযুক্ত বিচার করিয়া দেও। ও সামান্য পরে জাহাজ আইছে, আর এরাও আইছেন, আইয়া কইছেন, দাউদ আলাইহিস সালাম আপনি মাল গোসুকা, আমরা তোলা নিয়ত করছি স্যার আল্লাহ আস্তে দিলাইতাম। ও মালটা অর্ধেক করিয়া বেটিরে দিছেন, আর অর্ধেক তান খাজানার মাঝে রাখছেন। এক দোকান আটা খাবাই আল্লাহর বান্দির আনা দেবার কারণে, আর হিতায় যে আপনার ও কথা মানিস আল্লাহ তাআলা, আমরা সারা জাহাজ আপনার আল্লাহর রাস্তা সদকা করিলেই আমরা বিপদ থাকি বাঁচাও। আল্লাহ বাঁচাইছেন নিনা না, এর লাগি সদকায় ওলা বাঁচায়। কাটি তওবা করা লাগে। তওবা তো আমরা সারাই করি নাই, কোনো সময় ফি সাবর গেছে দরিয়াও করি, ইটার নাম হইল তওবা। তওবা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা হইতো। এর লাগি তওবার শর্ত মুহাদ্দিসিনে কেরামে তিনটা কইছেন, আর ফুকাহা কেরামে আরো একটা লাগাইছেন। একটা তওবা আর তিনটা শর্ত হইল, একটা হইল গিয়া আপনি শর্মিন্দা হইতা, আন্নাদামা আত-তওবা, শর্মিন্দা ওয়াও এক তওবা, বলে আল্লাহ আমি ভুল করি লইছি, শর্মিন্দা হই গেছি, মাফ করিয়া দেও। দুই নম্বরে কইছেন এই গুনাহ আর জিন্দেগিত করতাম না, এর উপরে সাবিত কদম রোয়া। আর তিন নম্বর আল্লাহর কাছে গেড় গেড়াইয়া খান্দা আর হাসালগর, এর উপরে সাবিত কদম রোয়া। আর 4 নম্বরে ফুকাহায়ে কেরাম হলে কইছেন খেয়রের হক যদি থাকে ওগু আদায় করতে, ওগু হইল আসল আল্লাহর হক যদি থাকে। এর লাগে কিতাবের মাঝে লেখছেন আপনি বালিগ হওয়ার পরে যেত নামাজ ছাড়ছেন আপনি কোজা আরম্ভ করতা, যেদিন একই আর বিশ্বাস হইব আপনার রইছে না নামাজ কোজা, ওদিন বাদ দিতা। ওলা রোজাও আপনি জোয়ানকি অবস্থা যদি ছাড়িয়া থাকেন, রোজা ওলা তোরা আরম্ভ করতা, যেদিন একই আর বিশ্বাস হয়ে যাইব যে আর মনে হয় রইছে না, ওদিন বাদ দিতা। আর ফরর হক হইল গিয়া আপনার এখানে যদি কটু কথা হইয়া থাকো, তার অন্তরে যদি দুঃখ লাগি যায়, বা তার গিল্লা শেখায়ত করিয়া থাকো, আর পয়সা করে যদি তার মারিয়া থাকো, যতক্ষণ না ফিরাইয়া দিবাই তার কাছে মাফ চাইবায় না, আস্তা রায় সবে বরা সবে কদর খান্দিতে খান্দিতে মসজিদ যদি বাঁচাই দেও চকুর পানির কাম হইতো না। এর লাগি ওটা মেইন, এই খাঁটি তওবা করা লাগবো। খাঁটি তওবা করিয়া আর 2 নম্বরে কইছেন আল্লাহর কাছে আপনার মাফ চাইয়া বাঁচি তৈলে ইস্তেগফার বেশ বেশ করে করতা, ইস্তেগফার বেশ বেশ করে হইতো। এর লাগে কইতা হুক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহ তাআলা কইতা ইস্তাগফারু রাব্বাকুম ফা ইন্নাহু কানা গাফফারা, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, এই ইস্তেগফার করনে ওয়ালারে আল্লাহ মাফ করিয়া দিবা। ওয়ায়ুরসিলিস সামাআ মিদরারা, মেঘ বন্ধ হয়ে গেছে আসমান থেকে, ইস্তেগফারে মেঘ দে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আপনার টাকা পয়সার দরকার ইস্তেগফার পড়ো, আপনার আওলাদর দরকার ইস্তেগফার পড়ো। অমুক ফিসাব অমুকের গেছে রাগিয়া, জামাই বউয়ে মিলিয়া খালি ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কইতে আমি কইয়ার না, ইস্তেগফারে আল্লাহ তাআলা গুনাহে মাফ করিয়া দেন। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা মাল দুনিয়া মালদার বানাইন। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আপনার আমার আওলাদ দান করেন। ইস্তেগফারে আপনার খেত বাতর মাঝে খয়ের আর বরকত নাজিল করেন। এর লাগি বেশ বেশ করে ইস্তেগফার করতাম, ইস্তেগফার করতাম। আর একটা কইছেন আজান দিতা। আজান আমরা দেশ আলিম হলে আজান দিতে রাজি হইন না, এরপরে গলা সুন্দর সাব্যস্তর মানুষ হে আজান দেয় না। এরে
দেখবা এখানে বয়স্ক মুখা বেটার দাঁতও ধরে আল্লাহ একবার করনি না আরো গীতা কিছু বুঝেও যান না ওলা মানুষের মসজিদ বানাই দেন কিন্তু মসজিদ আজান হইতরা আজানোর আওয়াজ যেত জায়গাত গিয়া আজে হুকনা বিজা সারাই বলে খালি কেমতার ময়দানও সাক্ষী দিব আপনি আল্লাহরে এক বলিয়া আপনার সম্বোধন করছো আল্লাহ তাআলা আপনার আমার গুনারে মাফ করিয়া দিবা এর লাগি আজান বেশি বেশি দিতা নমাজ পড়িতা আমি আগে হইছি নানি এর লাগি আপনার এই যদি আপনি 40 দিন তকবীরে উলার সহিত নমাজ পড়ি দিতে পারেন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুহু তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক 40 দিন যদি তাকবীরে উলার সহিত নামাজ পড়িলায় আল্লাহ তাআলা তারে দুইটা সার্টিফিকেট দেন একটা হইল গিয়া দুজখর আযাব থাকি তারা নারাত দিলেন আর তার অন্তরে যে নিফাকত আছে মুনাফিকিরা দূর করে দিলেন ও হাদিসের জিমিনের মাঝে এক ঘটনা আনছেন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জবানার এই উমরের জবানার ঘটনা হইল এক আনসার সাহাবিয়ারে দেখিয়া কিছু মায়ার মহব্বত হয়ে গেল এরা তো মানুষ আসলা নানি ওই গেছে কিন্তু তারা আমরা আল্লাহ খান না অত বেগরও গেছেন না কিন্তু এই আল্লাহর বান্দিরে ফাইতা করি সব সময় চক্কর লাগাইছেন হেন বড় সিয়ান আসলা কইলা এই আল্লাহর বান্দা তো আপনার ফাঁসি গেছেন এক বাহক পাঠাইয়া কইলা যাও তানে গিয়া কইও 40 দিন যদি খলিফাতুল মুসলিমিন হযরত উমরের পিছনে নামাজ পড়িলেইতা পারেন 41 দিনের দিন আইতা তান যেটা কইবা আমি মানিলেইমু যেমনে বেটায় শুনছে যে 40 দিন 6 মাস থাকি ঘুরিয়ার কোনো আপনার লাগাল ভাইয়ার না কারণ এসকার মহব্বতের মামলা বড় কঠিন মামলা নাই লায়লা মজনুর ঘটনা তো আমরা শুনছই মজনু লায়লার বাড়ির থেকে কুকুর বলে 12 ইয়ার মজনে দরিয়া দিবা নাক দেবা শুরু করছে মানুষ কইলে দূর ফাগলিতে কিতা করছে হে কইলে তোমরা কিতা বুঝইবা ও মাত্র কুকুরে লায়লারে দেখি আইছে আমি লায়লার লাখ নাক দিয়া বালিত বলে খালি লায়লা 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 লেখের মানুষ কইলে এই পাগলি করে খিথা হইল রে এগুলো তো পুরা পাগল হয়ে গেছে সাইরে কইতরা গুফতে মজকে নামে লায়লা আমি কুনম খাতিরে খুদরা তসল্লিমি দেহম লায়লা লায়লা লেখার কারণে মজ করার কারণে আমি যে অন্তরে কি পরিমাণ আরাম ভাইয়ার রে বলদাইন তোমরা যদি বুঝবাইতা আমার এইলা দুসানা চাকর লাই না সারা মানুষ একবার হে একবার এর লাগে আমি কোনো কিতাব বই পুস্তকও পাইছিলাম আমি প্রায় কই আমি খালাইন ফলার জবানাত গেছিলাম একবার ফেসা ছড়া বাগানো একটা সাফু না চাইন ঔষধ বেচইন নানি ও গল্প তো কইন ও সময় বেটা কইছে যে চণ্ডীদাস আর রজক্ষিণীর ঘটনা চণ্ডীদাস বলে এক ছেলে আর রজক্ষিণী দুফা এক ফুড়ি ওকে গাঙ্গর গাঁঠো বা আপনার বিলর গাঁঠো কাপড় দইত আর হে গিয়ানো বড়ি বাইত সেও ঘরের লগে মাত কথা নাই এইভাবে 12 বছর বলে গেছে 12 বছর পরে একদিন জিকার করলো রজক্ষিণে ও ভাই ও যে বড়ি বাড়ায় মাছে ধরইনি হইল রে বইন ও ফয়লা খুনটাইজ মাছ কিতা বুঝইলা খর 12 বছর পরে খর ও ফয়লা খুনটাইজ মারছে এসকার মহব্বত বড় কঠিন ব্যাপার ও কইতরা 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়ার পরে 42 দিন হয়ে গেছে ইন তো আর যাই না আল্লাহর বান্দি এই বাহকরে আবার পাঠাইলা এই নাবার পরে কইলা বাইরে আমি আপনার বুঝছি না অবৈধ প্রেমে আমার মত্ত হয়ে গেছিলাম এখন আল্লাহ তাআলা 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আমার দিল ওলা সাফ করছেন এই পুরীর এই বেটির নাম উল্লে আমার কি নাই আমি এই বেটিরে চাই না আমি হকিকি আপনার আশিক পাইলেইছি মাসুক পাইলেইছি এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল নমাজে আপনার আমার জিন্দেগিরে বদলাইয়া দিলায় এর লাগে আপনার এই নমাজ যত সুন্দর হইব মসজিদের লগে যত দাঁত আপনার সম্পর্ক হইব আল্লাহ কাইল কিয়ামতের ময়দান আরশে আজিমর ছায়ার তলে আল্লাহ তাআলা জায়গা দিবা আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাবো মানে জান্নাতের টিকিট পাইলেইছি আর জান্নাতের টিকিট যদি এত আই হয় তাহলে জান্নাতে যাইতে আর কোনো অসুবিধা নাই না আছে
এর মাঝে কইরা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। মোট আপনার এখন চিন্তা করুকা কিতা কথা আমি শুনছেন মুফতি সাহেব কইলে আপনারা তো আর বাজুতো নাই ওই যে ওয়াজ করতে করতে বেটা কইল খাইলে এক মৌলানা আইসলা রে বো হায় রে ওয়াজ বলে কিতা কইছেন এইটা কইতে পারতাম না আমরা আলোক তো হলো নাই কিতা কইছেন বলে ইটা কইতাম পারতাম না কিন্তু ওয়াজ মানতে লাগবে ও তো ও হাল্লো তো আমরা আছি মুফতি মাহবুল আলম সাহেব আইতরা বেটা এম.এ. গোল্ড মেডেলিস্ট PhD ডিগ্রি আলা বহুত মূল্যবান মাত মাতিবা কিন্তু কইবারে বালা ওয়াইজ নাই কিতে হইছে বলে এই সুর দিতে পারছেন না আমরা তো ওয়াজও নাই সুরও বলো নাই সে খিতা কইছে এটা মাতো নাই এর লাগিয়া আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমরার মন হলাইন বদলাই আমরা দিনের মাত কথা লেন্দি হোক আর আনা লেন্দি হোক সুরে হোক আর আনে সুরে হোক কিতা খর ওখান শুনতাম কিতা খর ওখান বুঝতাম ও কইতরা সাতগুড়া মানুষরে আর সে আজিমর ছায়ার তলে দেখা দিবা আর সে আজিমর ছায়ার তলে জায়গা পাবা মানে জন্নতর টিকেট পাইলেইছি এর মাছ থাকি 3 নম্বরে কইছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ও মানুষ সকল যারার দিল আল্লাহর ঘর মসজিদর লাগি লটকি যাইব খিলা লটকাইতা তার বান্ধিতেন না সুতা বান্ধিতা এক ওয়াক্ত নামাজ পড়িয়া আপনার মসজিদে বইবার কথা নাই জরুরত যদি থাকে আপনার যদি দিনী মাত কথা থাকে বেলেগ কথা এমনি কোনো জরুরত নাই ইলা কিছু মানুষ আছেন নমাজ আইয়া নমাজ শেষ করিয়া আপনি আর আমি আপনার বারিন্দাত বইয়া বিড়ি খাইয়ার ইমাম সাহেবের লগে গপ করিয়ার আল্লাহ তাআলা কইতা ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন নমাজ শেষ জমা শেষ দিনদারি মাত কথা নাই ইনো কোনো আপনার আল্লাহওয়ালা কথাবার্তাও নাই আপনি ইনো গপ করিয়া আর গরু ছুটিয়া মানুষের উড়ি যা ছিড়িত আর আপনার এই খেত কৃষি আপনার দান আর অন্য মানুষে গরু বৈশা খাইতা আপনার রিজেক অনুসন্ধান করতা জমিনে চক্কর দিতা ফিক্রিয়া ভরতা আপনার যে তরিকা রিজেক আল্লাহ তোমার মকদ্দর রাখছেন ওখানে ডুন্ডা আরম্ভ করতা তলাশ করা আরম্ভ করতা আর লোক এক জমাবতাকু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন আর ইলারি যে অনুসন্ধানও লাগিও না যে আল্লাহর হিরিয়া ফাউরিলাও বা দরক্ত নামাজ হওয়া লাগবো জমাতে নামাজ পড়া লাগবো এরপরে মসজিদ আবার পরে আপনার মসজিদের জরুরত দেখা দিছে আপনার জরুরতে পিছনে ফালাইয়া যারা আল্লাহর ঘরের জরুরতে অগ্রাধিকার দিবা আল্লাহ রসুলে কইতরা এরা খাইল কিয়ামতের ময়দানে বলে আল্লাহ তাআলা আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা হুক্কে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগিয়া আমি আর লম্বা করতাম সাইয়ার না কারণ 10টার ভিতরে ওয়াজ শেষ হইতো 10টা মুফতি সাহেব নিশ্চয় তসিব এই শুন এর লাগি তার মূল্যবান তকরির আপনারা শুনবা খাবার না খাইয়াইবা আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগিয়া আমরা গুনাহ থাকি বাঁচতাম তওবা করতাম আল্লাহর কাছে করজুয়ে আল্লাহর কাছে মাফ চাইতাম হাসালগর যদি খালিস দিলে আল্লাহর কাছে পড়ি যায় আর তওবার শর্তগুলা পূরণ করিলাই বিশেষ করে খেয়রের হক যদি থাকে ওগুন আদায় করি লইতাম আর আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যেতাম আর এর মাঝে সাবিত কদম রইতাম বস্তু হয়ে গেছে কোনো ফিসাবর আত ধরাও লাগতো না আমরা অনেক সময় বেমার পড়ে গেছি আলী মসজিদের মেসা বানো মুখ আনো তওবা করাও ইটার নাম তওবা নাই তওবা আপনার অন্তর আপনার যে হক থাকে আরেকজনের দাবিয়া খাইয়া থাকুন আরেকজনের কষ্ট দিয়া থাকুন আপনার যতক্ষণ না তার কাছে মাফ চাইবা না
কোনো ফির হিসাবে আপনার তওবা করিয়া আপনার গুনাহ মাফ করাইতে পারতা নাই। পয়লা হগুন আদায় করা লাগবো, এরপরে আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া ও নিজে নিজে তওবা করবা, আল্লাহ মাফ করিয়ে দিলেইবা। একদিন আর বিশ্বাস আছেন, এটা বেদান ঘটনা আছে, আমি খোয়াদ দিতাম সাইয়ার না। এরে হুনো বুখারী শরীফ ঘটনা কইতে আল্লাহর এক বান্দা বলে আপনার 99টা খুন করিয়া বাদে তার মনো আইল রে আমি তো আর বেগর গেছি কি তওবা করা দরকার। ও এক মেসাবর মৌলানা সাবর গেছে গিয়ালে কইল হুজুর আমি আইছি তওবা করতাম আপনার কাছে। বলে কিতা করছো রে? বলে 99টা খুন করছি। এই হুনিয়া কইলা দোয়াই আল্লাহ 99টা মাদার করিয়া তওবা তুগার কইল ধরবে আন্দাজ তোর গুনাহ কিলে আল্লাহ মাফ করে দিবারে। আপনার 99টা খুন করিয়া আসছ আর আমার কাছে তওবা করা তাইছ। কইল রে বা সাহেব যদি আর থাকে না গুনাহ মাফ হইবার লাইন থাকে না তে হিতারে মারিয়া মালও পাইছি বহুত কিছু, তোমার তো আর যেতে হইবার হইব, তোমারে দিয়া সব ফুরাই নিতাম। সব ফুরাই দিছে বেটা। সব ফুরানির পরে আইসে আর চিন্তা করছে রে দোয়াই আল্লাহর বাক্কা এক লাইনে লাইনে তো হিতার মাল আত্মসাত করছি, মার্ডারও করছি। ই বেটা তো নিরপরাধ মানুষ আর কিচ্ছু পাইলামও না আর মার্ডার তো করি লইলাম। ইয়া আল্লাহ ও যে আপনার কইছে ইয়া আল্লাহ আমি ইটা কিতা করলাম রে, ওলা শর্মিন্দা হইছে আল্লাহর গেছে। ওলা কায়মন বাক্যে চিন্তা করা শুরু করছে আর কইছে যে অমুক জায়গা শুনছি এক সাহেব এন গেছে তওবা করার দিতাম, ও রওনা দিছে বলে তওবা করতো। রাস্তাত কতখান যাবার পরে আপনার এখানে অচেতন অবস্থা জান গেছে না, তখন নেকির ফরিস্তাও আইসেন, জান নিতা বদির ফরিস্তাও আইসেন। তখন আপনার এরা লাগাইছেন এক গুড়ে কইন বেটা তো তওবার লাগি বার হয়ে গেছে, এক গুড়ে কইন না না আবো তওবা তো করছে না। ও আপনার আল্লাহর কাছে বলে গেছেন, আল্লাহ তাআলা জানাইছেন যে বেটা যেনটা কি রওনা দিছে আর যেন বেমার পড়ছে ওনর জায়গা মাফো, আর যে ফির সাবর গেছে যাইতো ওনরও আপনার এই জায়গা মাফো। দেখা যায় যদি আপনার হবায় বেশি গেছে গিয়া তাহলে নেককার হলে জান নিবায় ওই কথা হে হুনের কিন্তু মারতে পারেন না। ওই সময় হদিস শরীফ আইছে চাইছে আপনার ও এখানে আম হয়ে দিয়ে হবায় গইতো বুঝছেন না। আল্লাহ তাআলা বলে ওলা খুশ হইছেন, ও যে শর্মিন্দা হইছে আর খান্দিছে আর এর কারণে আল্লাহ সাহেবর আর তার দরমিয়ানোর জায়গারে বলে সংকুচ করিয়া আঠাইয়া দিলাইছেন, আর যেনটাকি রওনা দিছ ওনর জায়গারে মেলাইয়া দিলাইছেন। আল্লাহ তাআলা তার তওবারে ওলা করছেন। এর লাগি আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল মাশাআল্লাহ আতাউর রহমান সাহেব তান মা বাবার রুহে পাকো 1000 টাকা দিছেন। মাশাআল্লাহ তান এক সাহেবজাদা মাদ্রাসাত পড়িতরা তাইন পড়া ফাইবার লাগিয়া আরো 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা। এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেবকা, দিন দুনিয়ার বালাই নসিব করুকা আল্লাহুম্মা আমিন। বেজান তো 5000 1000 2000 আগে 10000 20000ও দিছেন। এখন আচ্ছা এখন ভাই 10000 টাকা পারবেন, এখন নগদ না বাদে নিয়ে দিবা। এখন